আজকের মিটিং এর সরি আজকের মিটিং এর মূল আলোচ্য বিষয় হচ্ছে স্মার্ট ব্লকচেইন, স্মার্ট কয়েন এবং রয়্যাল গোল্ড। তাহলে বন্ধুরা, প্রথমে এই স্মার্ট ব্লকচেইন কি এবং স্মার্ট কয়েন কি এবং রয়্যাল পুল কি, এই তিনটা বিষয় আপনাদেরকে একটা ক্লিয়ার এবং পরিষ্কার স্বচ্ছ ধারণা রাখতে হবে, যারা আমাদের কোম্পানিতে প্রিভিয়াস পিএলসি, পিএলসি ইউ, পিএলসি ক্লাসিক অ্যান্ড পিএলসি এক্স যারা বিনিয়োগ করেছে, এবং যারা বুঝে হোক না বুঝে হোক তারা এই কোম্পানির সম্পর্কে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করে থাকে অনেকাংশে। আজকে তাদের জন্য এই মিটিংটি। তাহলে বন্ধুরা চলুন আমি আবার বলি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনলি স্মার্ট ব্লকচেন, স্মার্ট কয়েন অ্যান্ড রয়্যাল পুল। আফটার টুমোরো অর্থাৎ মঙ্গলবার দিন আপনাদের জন্য থাকবে আলটিমা পুল, বুস্টার পুল এবং বিএসপি টু। আমি আবার বলি, আগামী মঙ্গলবার প্রোগ্রাম করব আলটিমা পুল, বুস্টার পুল অ্যান্ড বিএসপি টু। সো বি রেডি। তাহলে বন্ধুরা চলুন, প্রথম হচ্ছে আপনি ব্লকচেন সম্পর্কে আপনাকে একটা বেসিক ধারণা জানতে হবে। তাহলে ব্লকচেন কি? তাহলে ব্লকচেন কি আপনি গুগলকে গিয়ে জিজ্ঞাসা করেন, গুগল ব্লকচেন কি, গুগল আপনাকে অ্যান্সার দিবে ব্লকচেনটা কি। ব্লকচেন হচ্ছে এমন একটি টেকনোলজি, এমন একটি সিস্টেম, এমন একটি টেকনোলজি, এমন একটি সিস্টেম যা আগামী পৃথিবীকে নেতৃত্ব দিবে। এই যে আজকে ইন্টারনেট ব্যবস্থাতে আমরা আজকে জুমে কথা বলতেছি, এরকম হাইটেক সিকিউরিটি এবং হাইটেক প্রাইভেসি একটি ব্লকচেন টেকনোলজি পৃথিবীতে আবিষ্কার হয়েছে, যা সারা পৃথিবীর উন্নত দেশগুলো ব্যবহার করতেছে, যা এখনো পর্যন্ত বাংলাদেশ ব্লকচেন ব্যবহার করার ব্যাপারে উদাসীন। এর পিছনে কারণ হচ্ছে আমরা যারা এই সেক্টরে কাজ করি, আমাদের মতন সেম আমার মতন এরকম কিছু লিডার আছে যারা এবিসিডি কোম্পানিকে প্রমোট করে ব্লকচেন আন্ডারে। সেই কোম্পানিগুলো স্ক্যাম করার পর সাধারণত ব্লকচেনের উপরে মানুষের যে ফেথ, সেই ফেথগুলো ডিস্ট্রয় হয়। কারণ আমরা কুইকলি বড় লোক হতে চাই, এবং পার্সোনালি আমি অ্যাজ এ লিডার আমি সবসময় চাইবো আমার লাক্সারি লাইফ স্টাইল করার জন্য, সেখানে স্ক্যাম কোম্পানি হোক আর ফ্রড কোম্পানি হোক, ডাজন্ট ম্যাটার। আমি আপনাদেরকে আজকের এই অডিয়েন্স আমি বলতে চাই, লাস্ট 4 ইয়ার্স, লাস্ট 4 ইয়ার্স আমি শুধু একটাই ফাইটিং করেছি আপনাদের সাথে, জাস্ট এই ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি আপনাদেরকে বোঝানো। আমার উদ্দেশ্য এবং লক্ষ্য না আপনাদের কাছ থেকে মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার আমার পকেটস্থ করতে হবে। দিস ইজ নট মাই গোল। মাই গোল, বাংলাদেশে 20 কোটি মানুষ এই ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটা বেসিক ধারণা থাকুক, কিভাবে এবিসিডি কোম্পানিতে ইনভেস্টমেন্ট না করে ব্লকচেনে ইনভেস্টমেন্ট করলে এর ফিউচার কি হতে পারে, এই ধারণাটুকু দেওয়ার হচ্ছে আমার মূল উদ্দেশ্য। বাকিটা আপনাদের। তাহলে বন্ধুরা চলুন, ব্লকচেন সম্পর্কে আরো লট অফ ইনফরমেশন চাওয়ার জন্য বা পাওয়ার জন্য আপনার কি করুন, গুগলে যান, ইউটিউবে যান, গিয়ে সার্চ দেন, দেখবেন যে লট অফ ভিডিও রয়েছে এই গুগল এবং ইউটিউবে। তাহলে আপনার সেখান থেকে একটু আস্তে আস্তে শিখবো, কারণ সব বিষয়ে আলোচনা করতে গেলে মিটিংটা লম্বা হয়ে যায়। তাহলে বন্ধুরা চলুন, আমরা প্রথম পৃথিবীর সেরা কয়েকটি ব্লকচেন কোম্পানি সম্পর্কে একটু বেসিক ধারণা নেই। প্রথম হচ্ছে ইথারিয়াম। অনেকেই এই ইথারিয়ামকে মনে করে যে ইথারিয়াম হয়েছে বলে আর কেউ হতে পারবে না, তা না। আসুন, এক্সাম্পল হিসেবে আপনি যে স্কুলে লেখাপড়া করেছেন, স্কুলে আপনি এসএসসি পাস করেছেন, সে এক্সাম্পল 2004 সালে। তাহলে 2005 সালে কেউ কি এ প্লাস পায়নি? তাহলে আপনি কিভাবে কম্পেয়ার করেন 2004 সালে যে এ প্লাস পেয়েছে 5 সালে কেউ পাবে না? ইথেরিয়াম ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লক চেন। তার মানে কি পৃথিবীতে আর কেউ বড় ব্লক চেন হতে পারে না? ডেফিনেটলি সবার সুযোগ রয়েছে, ইটস নট ইম্পসিবল। বাট মেন্টালিটিটা আমরা যখন ইম্পসিবল হিসেবে দেখি, তখন সেটাকে পসিবল করা সহজ হয় না। কিন্তু এই ইথেরিয়াম ব্লক চেনের যাত্রাটাও কিন্তু শুরু হয়েছে ডে 1 থেকে। অতএব যে কোনো ব্লক চেন নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনা করা থেকে একটু দূরে থাকতে হবে আমাদেরকে, তাহলে আমরা লাইফে অনেক কিছু করতে পারবো। এটা হচ্ছে আমার ফার্স্ট ওয়ার্নিং মেসেজ। আসুন, এই ইথেরিয়ামকে কেন্দ্র করে লট অফ ক্রিপ্টোকারেন্সি টোকেন তৈরি হয়, টোকেন তৈরি হয়। কয়েন হচ্ছে সেটি যেটি ব্লকচেনের উপর ডিজিট নির্মিত হয়, সেটাকে বলা হচ্ছে কয়েন, এবং ব্লকচেনকে কেন্দ্র করে যে ডিজিটগুলো তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে টোকেন। মার্কেটে যতগুলো গেমস, ধরুন এখন যেহেতু গেমসের যুগ চলতেছে, যতগুলো গেমস দেখতেছেন ইজ নট এ কয়েন, এগুলো হচ্ছে কোনো না কোনো একটা ব্লকচেনকে কেন্দ্র করে সেটির একটি মার্কেটিং রেভলিউশন তৈরি করার জন্য তারা একটা গেমস প্রোভাইড করছে। সেই গেমসটা তারা প্লে করে তারা একটা বিগ কমিউনিটি তৈরি করবে ওই ব্লকচেনে। Blockchain is never stop. Blockchain is never die. Blockchain never scam. Blockchain never do anything. মনে রাখবেন, ব্লকচেন কোনো কিছু করে না, করে হচ্ছে ব্লকচেনের উপরে আশ্রিত টোকেন গুলো, বিভিন্ন প্রজেক্ট সেগুলো কি করে, অনেকাংশে স্ক্যাম করে। ফর এক্সাম্পল, যমুনা ফিউচার পার্ক
ধরেন বসুন্ধরা গ্রুপ বা বসুন্ধরা শপিং সেন্টার, একজন ওনার, মালিক কিন্তু ঘাড়ে করে করে বিল্ডিং নিয়ে যেতে পারে না। তাহলে ওই বিল্ডিং এ যিনি ভাড়াটিয়া আছেন, তিনি ওখানে ভাড়া থেকে কোন একটা অকারেন্স করতে পারেন। ডেফিনেটলি এটা হয়েই থাকে। বা তার বিজনেস করতে গিয়ে তার বিজনেস হচ্ছে না, তিনি চলে যেতে পারেন। তার মানে এই যে যমুনার সুপার শপিং কমপ্লেক্স অ্যান্ড বসুন্ধরা শপিং কমপ্লেক্স শেষ হয়ে গেল না। অনলি ওয়ান পার্সন ইজ ডিস্ট্রয়। দ্য সেম ইন ব্লক চেইনে, এই ক্রিপ্টোকারেন্সি জগতে ব্লক চেইন ইজ নেভার ডিস্ট্রয়, নেভার স্টপ। স্টপ হয় কোনগুলো? মিম কয়েন, টোকেন বা আদার এবিসিডি প্রজেক্ট। গত 4 বছরে আমার দেখাতে প্রায় 3 লক্ষ টোকেন, 3 লাখ প্লাস টোকেন অনলি বাইন্যান্স ব্লক চেনে অর্থাৎ বিএনবি ব্লক চেনের উপরে তৈরি হয়ে, যেগুলো 3 লাখ টোকেন মার্কেট থেকে অলরেডি স্ক্যাম লাস্ট 4 ইয়ার্স। বিএনবি স্টপ হয়েছে? নেভার স্টপ। বিএনবি ইজ নেভার স্টপ, বাট স্টপ হয়েছে কত? 3 লাখ প্লাস টোকেন কোম্পানি অলরেডি স্টপ। তাহলে আপনাকে এই ক্রিপ্টোকারেন্সিতে আসার আগে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, আপনি কি ব্লক চেনে আছেন, রিয়েল ব্লক চেন অর ক্রিপ্টোতে, এই টোকেনে। এটা আপনাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে $100, $300, $300, $900 এই ধরনের স্ক্যাম প্রজেক্টগুলো ইস লং লাস্টিং, ইজ নট মোর দ্যান 2 ইয়ার্স। অর্থাৎ যেগুলো ডাবল স্কিম, 3x স্কিম, 4x স্কিম, এই কোম্পানিগুলো অলমোস্ট নট 2 ইয়ার্স। আপনার এখানে অনেক এক্সপার্ট ব্যক্তি আছেন, আমাকে বলতে পারবে একটা সিঙ্গেল কোম্পানি, যে কোম্পানিটা লাস্ট 3 ইয়ার্স আপনাকে এই ধরনের প্রফিট দিয়ে তারা মার্কেটে টিকে আছে? আই হোপ নোবডি। প্লাস 2 ইয়ার্স? নো। মেবি 1 ইয়ার্স ইজ অ্যাভেলেবল। কারণ এটা হচ্ছে প্রাইমারি। আফটার 2 ইয়ার্স ইউ ক্যান সি ডেফিনেটলি ডিস্ট্রয়। কেন? বিকজ তার বিহাইন্ডে কোনো ইকোসিস্টেম তৈরি হয় না। অনলি মানি কাম অ্যান্ড গো, কাম অ্যান্ড গো, কাম অ্যান্ড গো, আফটার ডিস্ট্রয়। এরপর আমরা ডিসাইড করি, ও আমি তো পেমেন্ট দিয়েছিলাম ইথেরিয়াম দিয়ে, তার মানে ইথেরিয়াম ফ্রড। গাইজ, দিস ইজ ইউর গ্রেট মিস্টেক। ইথেরিয়াম ইজ নেভার ফ্রড। ফ্রড হচ্ছে ইথেরিয়াম ব্লকচেনকে কেন্দ্র করে যে কোম্পানি তৈরি হয়েছে সেই কোম্পানি ফ্রড। আমি কি বুঝাতে পেরেছি মাই অডিয়েন্স? যদি আপনার বুঝে থাকে চ্যাট বক্স লেভেল ইয়েস, বাট আমি কিন্তু স্পষ্ট ভাষায় একদম ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ব্লকচেন কি, এবিসিডি গুলো কি। ক্লিয়ার সবাই? সেম আরেকটা বিগেস্ট ব্লকচেন কোম্পানি হচ্ছে বিএনবি। বিএনবি সেকেন্ড, সল, ডোজকয়েন, টন, টিআরএক্স, আডা, এবিএক্স, এগুলো হচ্ছে ডট, এগুলো হচ্ছে সব ব্লকচেন কোম্পানি। তাহলে তাহলে বন্ধুরা চলুন আমরা একটু দেখে আসি। জাস্ট ওয়ান সেকেন্ড, জাস্ট ওয়ান সেকেন্ড। আমরা একটু দেখে আসি। এগুলো হচ্ছে নেটওয়ার্কস। এটাকে বলা হচ্ছে নেটওয়ার্কস। নেটওয়ার্ক ইজ দ্য ব্লকচেন। ব্লকচেন SEIV2, তাইকো, ভিনম, হক, ইথোরিয়াম, সোলানা, বেস, BSC, সুই নেটওয়ার্ক, অরবিটাম, পলিগন, টন, ট্রন, এই যে ব্লকচেনগুলো আছে, বিলিভ মি অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি ভুলেও এইগুলোতে বিনিয়োগ করেন, ভুল করেও যদি বিনিয়োগ করেন, ইউ নেভার লুজার। আমি কি বুঝাতে পেরেছি? আপনারা যদি ব্লক চেনে বিনিয়োগ করেন, ইউ নেভার লুজার। যিনি স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনার মোবাইলের ডিসপ্লে স্ক্রল করেন, তা দেখতে পাবেন। আমি কি বুঝতে পেরেছি? আপনি যদি ভুলেও ব্লকচেন কোম্পানিতে বিনিয়োগ করেন, ইউ নেভার লুজার। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি ব্লকচেনে বিনিয়োগ করি? করি না। আসুন আমি একটা জাস্ট একটু ভিডিও আমি একটা দেখাই আপনাদেরকে। আজ থেকে 1 বছর 3 মাস আগে, 6 মান্থ এগো, আমি একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম। তখন একটা বিএনবির দাম ছিল $333, অর্থাৎ $333। বুকে হাত দিয়ে অনেস্টলি বলেন, 1 বছর আগে আপনারা কে বিএনবি বাই করেছিলেন $300? হাত উঠান দেখি। কেউ আছেন? 1 বছর আগে $300 একটা বিএনবি কে বাই করেছেন? কেউ বাই বাই করেছেন? কেউ বাই করেনি। কেন? কারণ বিএনপির দাম কখন উঠবে,
কখন এখানে আমি টাকা পাবো, কেউ উপায় করেনি। আমরা গত 1 বছর 6 মাস এরকম ABCD শতাধিক কোম্পানিতে আমরা বিনিয়োগ করেছি, মানুষকে করাইছি, সেই কোম্পানিগুলো শতাধিক কোম্পানি আবার চলেও গেছে। এখন আসে দোষ হয়েছে কার? BNBর দোষ হয়েছে কার? ইথারিয়ামের দোষ হয়েছে কার? লাস্টে আসে আমার। ভাই হাসান ভাই, আপনারও দোষ আছে। এখন আমি যেহেতু কাজ করি এগুলো নিয়ে, এখন তো আমার দোষ থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমি দোষ নিয়ে চিন্তা করলে আমার কি চলবে? চলবে না। তাহলে বন্ধুরা দেখুন, এখনো আমার ইউটিউবে সে ভিডিওটি আছে। জাস্ট 1 সেকেন্ড, আমি আপনাকে দেখাই। প্রাইস ফিক্স করে দিয়েছে। দেখুন, আজ থেকে ঠিক 1 বছর আগে আমি, এটা পরে ক্যালকুলেশন আসবো, আর একটা ক্যালকুলেশন, 1 BNB $300। 1 BNB, আপনি কিন্তু বিএনবিতে বিনিয়োগ করেননি। আজকে বিএনপির দাম কত? 1 BNB। তাই বলে আপনি আবার মনে করেন না যে আমি বিএনপি নিয়ে মার্কেট করতেছি, মার্কেটিং, না না না। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিএনপি নিয়ে মার্কেট করতেছি, জাস্ট আমি আপনাদেরকে কম্পেয়ারিংটা দেখাচ্ছি। সরি, জাস্ট আপনার ইনভেস্টমেন্টের কম্পেয়ারিংটা দেখাচ্ছি। কত? $580। অলমোস্ট ইজ ডাবল। ইয়েস আর নো? অলমোস্ট ইজ ডাবল। অলমোস্ট মানি ইজ ডাবল। কিন্তু প্রশ্ন হলো, আমার সকল বাংলাদেশি ভাই, ব্রাদার এবং বিগ টপ আর্নার, বিগ টপ লিডার, বিগ বিগ অমুক তমুক যা আছে সব, আমি আপনাদেরকে অনেস্টলি জিজ্ঞাসা করি, আমরা তো আমাদের টাকাটাকে ডাবল করার জন্যই তো ABCD কোম্পানি থেকে বিনিয়োগ করি। ইয়েস আর নো? আমরা আমাদের টাকাটাকে 3x প্রফিট করার জন্য আমরা বিনিয়োগ করি কোথায়? ABCD কোম্পানিতে। আমাদের টাকাটাকে 4 গুণ বৃদ্ধি করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের কোম্পানি আমাদের চুজ করতে হয়, করে আমরা বিনিয়োগ করি। আমাকে অনেস্টলি বলেন, গত 1 বছর কেউ কি তার টাকাটা এবং আমাদের টাকাটা কি ডাবল করতে পেরেছি কোনো জায়গায়? অনেস্টলি, চ্যাট ইন বক্স ওপেন। অনেস্টলি, পেরেছি? 1 ইয়ার আমাদের টাকা ডাবল? নো। বাট এই 1 ইয়ার, এ লট অফ কোম্পানি আপনি নিজে করেছেন, আপনি মানুষকে করিয়েছেন, আপনি নিজেও টাকা ডাবল করতে পারেননি, মানুষের টাকাও ডাবল হয়নি। কিন্তু আলটিমেটলি দোষ হয়েছে কার? দোষ হয়েছে বিএনবির। দোষ হয়েছে কার? ইথেরিয়ামের। দোষ হয়েছে কার? আমার। অলরেডি আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি। আমি এমন লোক না যে আমি উইদাউট এভিডেন্সে কারোর সাথে আমি কোনো কথা বলি। আমি এই কারণে 1 বছর আগে, আমি 1 বছর আগে জাস্ট আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করে দিয়েছিলাম বিএনবি কে, যার প্রাইস ছিল $300। আলটিমা পরে, 2000 থেকে 8000, এটা পরে। এগুলা পরে রে ভাই, এগুলা এগুলা পরে কাহিনী, পরে মঙ্গলবারে দেখাবো, এখন না। এগুলা পরে। গাইস, জাস্ট আমি আমাকে নিজেকে রিপ্রেজেন্ট করতেছি আপনাদের কাছে, তা না। আমার নলেজ, আমার দূরদর্শিতা এবং আমার জ্ঞান আপনাদের কাছে বিলিয়ে দিচ্ছি, যাতে করে এখান থেকে আপনারাও কিছু এনজয় করতে পারেন। বিএনবি যদি আপনি বাই করেন, আমার কি লস আছে? এখন আপনি বলতে পারেন, বস এখন কি $580 বিএনবি কিনবো? দিস ইজ আপ টু ইউ। আমি কোনো ভিডিও আপলোড করি নাই, আপলোড করেছি করে নাই। আমি আপনাকে বলি আমার এক্সপিরিয়েন্স। 7 ইয়ার্স, 7 ইয়ার্স আমি ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করি। যখন বিটকয়েনের দাম $960, তখন থেকে আমি ক্রিপ্টো এবং ব্লক চেন স্টাডি করি। 7 বছর আমার জীবনে গোল্ডেন টাইম, গোল্ডেন এজ, আমি 7 বছর স্পেন্ড করেছি ক্রিপ্টোতে। দেন আই এম হ্যাপি। এখন আপনি যদি আমাকে নিয়ে জেলাস ফিল করেন, আপনি নিয়ে যদি আমাকে ঈর্ষান্বিত হন, আই এম সরি গাইস, এর জন্য আপনি দায়ভার, এটার জন্য আমি দায়ভার না। কারণ আমি শ্রম দিয়েছি 7 বছর, এই কারণে আমি এগুলোকে ডিজার্ভ করি অলওয়েজ। এটা আমার অহংকার না, এটা আমার গর্ব না, এটা আমার প্রাপ্য। আমার 7 বছরের পরিশ্রম আমাকে এটা তার প্রাপ্যতা দেয়। তাহলে প্রশ্ন হলো, আপনাদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম? ব্যতিক্রমটা শুধু ওই একটি জায়গায়, সেটি হলো বিলিভের জায়গায়। দ্য ফার্স্ট হচ্ছে বিলিভ, অ্যান্ড সেকেন্ড হচ্ছে আমরা ফলো করি আমাদের ডানে বামে আশেপাশে লট অফ স্টুপিড
এবং ফ্রড স্ক্যামার পার্সনদের, যাদের ন্যূনতম এই মার্কেটে যাদের কোনো অভিজ্ঞতাই নাই, যারা এই মার্কেটে সফল না তাদেরকে, যারা এখনো আপনার কাছ থেকে ধার হাওলাত করে চলে, তাদের কাছ থেকে আমরা বুদ্ধি পরামর্শ নেই। মনে রাখবেন, আমি কাউকে ছোট করতেছি না বা আমি নিজেকে বড় করতেছি না, না। আমার যতটুকু আইডিয়া এবং দূরদর্শিতা আছে সেখান থেকে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতেছি। তাহলে বন্ধুরা চলুন আমরা এই বিএনবি, টন, টিআরএক্স, ইথোরিয়াম, এরকম যে ব্লক চেনগুলো আছে, কয়েকটা ব্লক চেন নিয়ে আমি জাস্ট একটা মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ দ্য সেম। আমরা কে আমরা কে স্মার্ট কি? স্মার্ট ইজ দ্য সেম ব্লক চেন কোম্পানি। এরপর কেউ যদি নিজ দায়িত্বে যদি বলে যে স্মার্ট কোনো ব্লক চেন কোম্পানি না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা কারোর সাথে তর্কও যাব না, কারোর সাথে বিতর্কও যাব না। কারণ সময় হচ্ছে সকল তর্ক এবং বিতর্কের যথাসময়ে উত্তর দেওয়ার জন্য রেডি। অর্থাৎ সময় হচ্ছে আপনার এবং আমার হাতিয়ার, যে কোনো ব্যক্তির তর্ক এবং বিতর্কের অ্যান্সার দেওয়া। এম আই রাইট, অল মাই লিডার্স অ্যান্ড অডিয়েন্স? তাহলে বন্ধুরা চলুন আমরা একটু প্রিভিয়াস, আমরা সবাই 7 বছর ব্যাকে চলে যাই। অর্থাৎ এখন চলে 2024 সাল। তাহলে 7 বছর কত? 7 বছর হলে কত হবে? 7 বছর হলে কত হবে? জাস্ট 1 সেকেন্ড। 7 বছর হলে কত হবে? লেখেন। নো, ব্যাক 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 করেন। তাহলে 2017 ব্যাক। ইয়েস। তাহলে আমরা আজকে কিন্তু কেউ 2024 সালে আমরা নাই। ওকে, আমরা কেউ 2024 সালে নাই। এখন আমরা 2016 সালে আমরা সবাই চলে গেছি। জাস্ট মনোযোগ সহকারে ক্যালকুলেশনটা দেখবেন। 2016, সরি, আমরা আজকে প্রত্যেকেই 2016 সালে, আজকে কত তারিখ? 22 সেপ্টেম্বর। 2016 সালের 22 সেপ্টেম্বর আজকে আমরা সবাই সমবেত হয়েছি আজকের এই মিটিংয়ে। ধরেন আমিও 2016 সালে, আপনারা সবাই আমরা 2016 সালে। ঠিক আমার মতন কোন একজন ব্যক্তি এই জায়গায় যদি জুম কলটা আমাদের সাথে করে 2016 সালে, আমরা সবাই 2016 সালে মিটিং দেখতেছি, তখন আমরা বিএনবি আমাদেরকে যদি বুঝাতো, আমি সহ সবাই মিলে আমরা যদি বুঝতাম বিএনবি, ইথারিয়াম, টিআরএক্স, আর কি দেবো, একটা লং লং টার্ম ব্লক চেন গুলো দিই, বিএনবি, ইথারিয়াম, টিআরএক্স, আর কি দেবো, কি নাম দেবো? ধরেন শর্ট টার্ম ইজ টাউন, 3 বছর 4 বছর, টন, অথবা ডোজি। এ ধরনের এই চারটাই দিই, আর বেশি দেওয়ার দরকার নাই। এনাফ, স্বাদের অল্পই ভালো। ধরেন আমরা সবাই মিলে, এখানে 372 জন আপনারা আছেন এবং আমি 373 জন, আমরা সবাই মিলে একটা বড় ভাইয়ের মিটিং এ এরকম দেখতেছি জুম। যদি বা 2016 সালে অনেকেই কিন্তু জুম জানে না কিভাবে ব্যবহার করতে হয়। কি ঠিক না বেঠিক? ধরে নেন ওটাও আপনি জানেন। ওটা তো বলবেন না কেউ যে আপনি জুম জানতেন 2016 সালে। আছেন 2016 সালে কেউ জুম জানতো? অথচ জুম ক্যালিফোর্নিয়াতে আবিষ্কার হয় 2011 সালে। তিনিও জানতেন না যে তিনি একটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রির মালিক হবেন। করোনা তাকে $1 বিলিয়ন মালিক হিসেবে পরিগণিত করে, জুমের মালিককে। অথচ তিনি ছিলেন কয়েক $1 মিলিয়ন মালিক 2011 থেকে 2024 সাল, সরি 2020 সাল পর্যন্ত। 2020 সালে করোনার সময় এই জুমের মালিক $1 বিলিয়ন মালিক হিসেবে পরিগণিত হয়। অথচ জুম আবিষ্কার হয় 2011 সালে। তারপরে কিন্তু আমরা ভাবখানা দেখায় যে 2011 সালে জুম আবিষ্কার কি হয়েছে, আমি তো 2010 সাল থেকে জুম ব্যবহার করি। আমরা ভাবখানা তো দেখাই ওরকম যে জুম 2011 কেন, 2010 সাল থেকে আমি ব্যবহার করি। তুই আর চিনিস? ওরা বিটকয়েন যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আমি আছি বিটকয়েনের সাথে। আমার চিনিস? আমার তোমার কি অবস্থা, শার্ট এরকম কেন?
ফাটাটা কেন? তো 60 ফাটা হচ্ছে কি, যে বিটকয়েন তো আমি চিনি 10 সেন্ট থেকে। ওকে, তো ধরেন আমরা এই 370 জন বড় ভাই আমাদেরকে বুঝাচ্ছে বিএনবি কেনার জন্য। ধরে নেন আমরা প্রত্যেকেই তৎকালীন সময় 2016 সালে 1,000 ডলার, $1,000 সমপরিমাণ আমাদের সবার কাছে টাকা আছে। তখন $1 সমান সমান 85 টাকা বা 84 টাকার মতো ডলার রেট ছিল। তো ধরে নেন আমাদের বড় ভাইয়ের কথাবার্তা আমরা সবাই শুনে আমরা প্রত্যেকেই 85 টাকা করে বড় ভাইয়ের কাছ থেকে, যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি লিগাল না, ধরে নেন যেমনি হোক নিছি বড় ভাইয়ের কাছ থেকে ডলার, দেশের দ্রোহী বড় ভাই। তাহলে কত? 85,000 টাকা দিয়ে। আসেন, বাংলাদেশের সবচেয়ে বড় বৃহৎ একটা এমএলএম কোম্পানি ডেস্টিনি 2000 লিমিটেড, ইউনোপে টু ইউ, বিসারিপ, মাইগোল, তারপর বিভিন্ন ধরনের কোম্পানি, সরি টু সে অ্যাবাউট এনি কোম্পানি নেমস উচ্চারণ করার কারণে আমি সরি ফর দ্যাট, বাট এক্সাম্পল করার খাতিরে আমি নামটা উচ্চারণ করলাম। তাদের অস্তিত্ব কিন্তু 2016 সালে ছিল না, ছিল অনেকের অস্তিত্ব 2012, 13, 14, 15-এর মধ্যে ডিস্ট্রয়। তাহলে আমরা নিজেকে অনেক বড় নেটওয়ার্কার বলে দাবি করি, অনেক বুজুর্গ আলেমের দিন হিসেবে দাবি করি। প্রশ্ন করি আমি সেই সমস্ত আলেমের দিনদেরকে, আপনাদের কাছেও তো টাকা ছিল ভাই, $1,000 সম পরিমাণ, 85,000 টাকা। তাহলে সেদিন আপনি কি করেছেন? সেদিন ওই একই কাজই করেছেন এবিসিডি কোম্পানি, ওই একই কাজই করেছেন ডিইএফজি কোম্পানিতে। আপনি আমাকে এবং আমাদের সবাইকে আপনি বিনিয়োগ করাইছেন, কারণ আপনি 1 বছরের টাকা ডাবল করবেন। কিন্তু প্রশ্ন হলো, কেউ পেরেছে আজ পর্যন্ত বাংলাদেশে? শো মি দ্য ওয়ান কোম্পানি, নেভার। কারণ তারা ভুল পথে ছিল, আমাদেরকে তারা ভুল পথে চালাইছে বছর পর বছর, যুগের পর যুগ। না আমরা বুঝেছি, না আমরা বোঝার চেষ্টা করেছি, কারণ তিনি আমার বড় ভাই, তিনি টপ লিডার, তিনি টপ আপলাইন। তিনি অমুক কোম্পানি, অনুক কোম্পানি 16 স্টার, তিনি অমুক কোম্পানি 32 স্টার, দেখতে পীরে কামেল গাউসে কুতুব, দরবার আশিকানা হুজুর, তাকে আমি কিভাবে বাদ দিই? দিস ইজ আওয়ার গ্রেট মিস্টেক। আমাকে বিলিভ করতে হবে না, আপনারা শিখেন, আপনার বোঝেন, চোখ কান নাক মুখ সব আল্লাহ আপনাকে দান করেছে শুধু জ্ঞান অর্জন করার জন্য। কাউকে অন্ধবিশ্বাস করে পুকুরের মধ্যে লাফ দেওয়ার জন্য আপনাকে তৈরি করেনি আল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কেউ সেটা করি না। ও হাসান ভাই সুন্দর কথা বলতে জানে, হাসান ভাই কি ভুল করতে পারে? ইম্পসিবল। হাসান ভাই ভুল করতে পারে, কারণ হাসান ভাই ভুলের উদ্দেশ্য না। কিন্তু আপনি যে বিশ্বাস করলেন যে হাসান ভাই ভুল করতে পারেই না, দিস ইজ এ গ্রেট মিস্টেক। আর এই ভুলটা আমরা 1999 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রত্যেকটা নেটওয়ার্কার, এমএলএম কোম্পানি বলেন, প্রোডাক্ট বেস বলেন, ইনভেস্টমেন্ট কোম্পানি বলেন, আরওয়াই কোম্পানি বলেন, লট অফ কোম্পানি আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। লাস্টে দোষ হয় কার? দোষ হয় আমার, কারণ আমি আসি এখনো, এই জন্য আমার দোষ। ওকে, নো প্রবলেম গাইস। তাহলে আমরা এই বড় ভাইয়ের কথা শুনে 85,000 টাকা আমরা কি করেছি? বিএনবিতে বিনিয়োগ করেছি। চলেন, আজ থেকে 7 বছর আগে একটা বিএনবির দাম দাম কত ছিল? আজ থেকে 7 বছর আগে একটা বিএনপির দাম ছিল মাত্র 9 পয়সা, অনলি 9 সেন্ট। আজকে আমরা এই 380 জন সবাই মিলে ওই বড় ভাইয়ের কথা আমরা বিশ্বাস করে 380 জন লোক আমরা কি করলাম? 10 পয়সা করে বিএনপি বাই করলাম। অথবা আজ থেকে ঠিক 9 বছর আগে, জাস্ট 1 সেকেন্ড, 9 বছর আগে আমরা ওই বড় ভাইকে সবাই মিলে বিশ্বাস করলাম, বিশ্বাস করে ইথেরিয়াম বাই করলাম। ইথেরিয়াম দাম ছিল 42 পয়সা। দাম ছিল কত? 42 পয়সা। যদি বা লো প্রাইসটাই আমরা ধরি, 42 পয়সা। অথবা আমরা কি করলাম, ওই বড় ভাই আমাদেরকে বুঝাচ্ছে, আমরা কি করলাম ওনার বুঝ শুনে আমরা কি করলাম সবাই, TRX আমরা বাই করলাম। ট্রন, তখন ট্রনের দাম কত ছিল? ট্রনের দাম ছিল 0.001, 0.001 ডলার। আর এটা পপুলার ব্লক চেন যেটা আমরা বাংলাদেশে সবাই এখন সম্পৃক্ত, টন।
যে আজ থেকে 1 বছর আগেও কেউ টন ব্লকচেন চিনতেন না। আপনারা কি চিনতেন? টন ব্লকচেন নামে কোনো ব্লকচেন দুনিয়াতে আসছিল 1 বছর আগে চিনতেন? অনলি দ্য হ্যামস্টার কম্বাট গেম আসার পরে এবং টন টন সরি নোট কয়েন নোট কয়েন আসার পরে এবং হ্যামস্টার কম্বাট আসার পরে সারা পৃথিবীর নয়, বাংলাদেশের মানুষ এই ব্লকচেন সম্পর্কে একটা ধারণা লাভ করে। টন কয়েন, ইয়েস আর নো? অনেস্টলি, এটা যাত্রা শুরু হয় কবে? এটা যাত্রা শুরু হয় আজ থেকে 3 বছর আগে। মাত্র কত? 39 পয়সা। এরপরে আরেকটা ব্লক চেন ধরে নিলাম, ডোজি, ডস কয়েন, মানে কুকুর কুকুর কুকুর। এর দাম কত? অনলি 10 পয়সা আজকে। কিন্তু এর যাত্রা শুরু হয়েছিল 9 বছর আগে। 0.408, ধরে নেন 409। দিস ইজ দ্য সিনারি। আমরা প্রত্যেকে 2016 সালে এখন, আমরা ধরে নেন আমরা এটা সবাই বাই করেছি। তাহলে আপনার সম্পদ কত? অনলি 85,000 টাকা। বাংলাদেশে তো অবৈধ, তাই না? ইললিগাল। এই কারণে অনেকের আবার চুলকায়, কাজে ইললিগাল কাজ আমরা করি কেন? ভাই, পৃথিবীতে কোনো জিনিস বৈধ হয়ে পৃথিবীতে আসে না। মানুষের প্রয়োজনে এটি লিগ্যাল হয়, আবার মানুষের অপ্রয়োজনে সেটাকে ইললিগাল করা হয়। ঠিক পারমাণবিক বোমা যখন জাপানে হিরোশিমা নাগাসাকিতে যখন প্রথম বিস্ফোরণ করা হয়, তখন পারমাণবিক বোমাকে বা পারমাণবিক শক্তিকে ব্যবহার করার জন্য নিষিদ্ধ করা হয়। আবার সেই পারমাণবিক শক্তি দিয়ে রূপপুরে কি হয়েছে? বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে, ওটা আবার লিগ্যাল। তাহলে এটা ব্যবহার বিধির উপর ডিপেন্ড করবে ওই দেশে বা ওই সমাজে ওই মানুষের জন্য কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে। আপনার নেতিবাচক মন্তব্যতে যায় আসে না। কি যায় আসে? আমার নেতিবাচক মন্তব্যে কোনো কিছু যায় আসে? যায় আসে না। আসে? আসে না। তাহলে বন্ধুরা আসুন, আমরা আজ থেকে 7 বছর আগে বা 9 বছর আগে, 7 বছর আগে 2016 সালে আমরা 85,000 টাকা দিয়ে আমরা প্রত্যেকে বিএনবি বাই করেছি। তাহলে বিএনবি আমরা কতগুলো পেতাম? জাস্ট আমরা একটু ক্যালকুলেট করি। 1,000 ডলার ডিভাইডেড 10 সেন্ট, তার মানে আমি পেতাম 10,000 বিএনবি। আমি ইথারাম পেতাম 42 পয়সা, 2,380। আমি টিআরএক্স পেতাম, ট্রন পেতাম 10 লাখ। 1,000, 10,000, 1 লাখ, 10 লাখ। আমি টন কয়েন পেতাম 2564। আমি ডজ কয়েন পেতাম 1,11,00,000। ও মা, এত কে লেগে আগে কত এটা? 2,1,6,1। তাহলে 1,11,11,111টা আমি ডজ পেতাম। বন্ধুরা, এটা জাস্ট আমি আপনাদেরকে বোঝার সাথে আমরা যে কি মিস করেছি প্রিভিয়াস ব্লক চেনে বিনিয়োগ না করে, আর টপ আপ লাইন, টপ আর্নার, ক্রিপ্টো জাহাজ, ক্রিপ্টোর মনে করেন যে টাইটানিক, তাদেরকে বিলিভ করে আমাদের কি হয়েছে? চলেন, আজকে ওয়ান বিএনপির দাম কত? 580 ডলার। তার মানে আপনার টাকা কত? 10,000 বিএনবি টাইমস 580 ডলার। তার মানে হচ্ছে 5, 8, 2, 3, 4, 5, 58 লাখ ডলার। জাস্ট আমরা ক্যালকুলেট করবো পরে। ইথেরিয়ামের দাম কত? ইথেরিয়ামের দাম হচ্ছে আজকে, জাস্ট 1 সেকেন্ড, ইথার দাম হচ্ছে 2,554 ডলার। 2,554 ডলার। তার মানে 2,380 গুণন 2,554,
2554, 2380 গুণন 2554, তাহলে হচ্ছে 60,78,520 এটা টাকা। টিআরএক্স এর আজকের দাম কত? টিআরএক্স এর দাম হচ্ছে 15 সেন্ট। 10 লাখ টিআরএক্স, 1,10,00,000 গুণন 15 সেন্ট, 15.11 সেন্ট, তো ওকে, 1,50,000 ডলার। টনের দাম কত আজকে? টনের দাম হচ্ছে 5.56 ডলার। 2564 গুণন 5.56, 14,255 ডলার। আর ডোজি হচ্ছে, অনেকগুলোতে এক দেখি, 3 আর 3 6, 6 গুণন ডোজের দাম কত? 10.53, তার মানে 0.1053, 11,69,999 ডলার। ওকে গাইস, যদিও বা টোন 3 বছর, 3 ইয়ার্স। ওকে, জাস্ট কল্পনা করি আমরা সবাই, 2016 সালে আমাদের কোন এক বড় ভাই এরকম করে আমাদেরকে মিটিং করাইছে, আর আমরা সবাই বোকা, আমরা সবাই বোকা। কত টাকা? অনলি 85,000 টাকা আমরা শুধু বিনিয়োগ করেছিলাম বিএনবি, ইথেরিয়াম, কিউরেক্স অ্যান্ড ডস। আজকে জাস্ট কল্পনার শক্তিতে কল্পনা করুন আপনার ব্রেন দিয়ে, যে মাত্র 85,000 টাকা বিএনবিতে হয়েছে 58 লাখ ডলার, যা বাংলা টাকা আজকের দিনে, বাংলা টাকা অলমোস্ট কয় কোটি? কয় কোটি? কত কোটি টাকা? হিসাব করেন, জাস্ট কল্পনা করেন। এরপর না আমাকে নিয়ে সমালোচনা করেন, কোনো সমস্যা নাই। আমার লস হয়েছে, আমার লস হয়েছে 75 কোটি না, 71 কোটি টাকা, অর্থাৎ 71 কোটি টাকা। আপনার ব্রেনের সর্বোচ্চ সীমাতে আপনি কল্পনা করেন, হাউ ইট ইজ পসিবল, হাউ ইট ইজ পসিবল। আপনার ব্রেনের সর্বোচ্চ সীমা রেখাতে আপনি চিন্তা করেন, ইট ইজ ইট ইজ নট বিলিভেবল। বাট এটাই রিয়ালিটি আজকে, এটাই আজকে রিয়ালিটি। কারণ সেদিন আমাদেরকে কোনো বড় ভাই এরকম করে বলে নাই যে তোমরা বিএনবি, ইথেরিয়াম, টিআরএক্স, টন, ডস এখানে বিনিয়োগ করো। বড় ভাই আমাদেরকে বলেছে কোথায়? 3 মাসের টাকা ডাবল, 6 মাসের টাকা ডাবল, 1 বছরের টাকা ডাবল, 2 বছরে আপনি হোটেল শেরাটনের মালিক। কারণ ওই বড় ভাই, তিনি একটা কোনো কোম্পানির টপ আর্নার ছিলেন, উনি একটা টপ লিডার ছিলেন। দ্যাটস ওয়াই আমরা আমাদের নলেজ দিয়ে কোনোদিনই চিন্তা করি নাই পৃথিবীতে আরো কোনো কিছু আছে। আমরা মনে করেছিলাম ওটাই আমাদের একটা দুনিয়া। যেমন হাতি, সার্কাসের হাতি কিন্তু সবার আগে মারা যায়, কারণ তার পায়ে শিকল দেওয়া থাকে, আর এই শিকলের মধ্যে সে ঘুরতে 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 আগুন ধরার পর সে মনে করে এটাই তার সর্বোচ্চ সাইকেল, আগুনে হাতিটা পুড়ে মারা যায়। সেম, বছরের পর বছর, যুগের পর যুগ, আমরা ওই হাতির মতন, আমাদেরকে সার্কাসের মতন আমাদের বড় ভাই টপ আর্নার, টপ লিডাররা ঘুরাইছে, আর আমরা ঘুরছি। টাকা দিতে বলছি, টাকা দিছি, কোম্পানি বন্ধ হয়েছে, বড় ভাই আর নাই। জাস্ট ইমাজিন করেন আমার সকল প্রাণপ্রিয় লিডার এবং মেম্বাররা, আমরা যদি প্রত্যেকে এরকম একটা অপরচুনিটি যদি আমরা আমাদের জীবনে পেতাম, কেউ যদি আমাদেরকে এরকম করে গাইডলাইন করতো, আমি, আপনি এবং আমরা, আমাদের বর্তমান সামাজিক অবস্থা, আমাদের অর্থনৈতিক অবস্থা কেমন হতো? জাস্ট কল্পনার শক্তিতে কল্পনা করেন। আপনার গায়ের শক্তিতে, বুদ্ধির শক্তিতে নয়, আপনার কল্পনার শক্তিতে কল্পনা করে দেখুন, এরকম যদি একটা অবস্থা যদি আমাদের থাকতো, তাহলে কেমন হতো?
জাস্ট চ্যাট ইনবক্স, জাস্ট চ্যাট ইনবক্স প্লিজ। কেমন হতো? লাইফ ইজ চেঞ্জ। ওকে, এই প্রাইস আপনার কাছে হাই, এই প্রাইস আপনার কাছে টু মাচ হাই, এই প্রাইস আপনার কাছে হাই, এই প্রাইস আপনার কাছে হাই, এই প্রাইস আপনার কাছে হাই। আফটার 10 ইয়ার্স এই ভিডিও ইউটিউবে আপলোড থাকবে। আফটার 10 ইয়ার্স দিস প্রাইস ডাবল। তখন কি বলবেন? ঠিক তখনও আমরা সবাই বলবো এর প্রাইস হাই, এর প্রাইস তখনও হাই। কিন্তু আপনি যে নিলেন না, আপনি যে এনজয় করলেন না, এটা, এর ব্যর্থতা আপনি কোনোদিন কারোর সামনে বললেন না, কারণ আপনার তো ইজ্জত চলে যাবে। কারণ আপনার নামের পিছনে তো টপ বড় ভাই, টপ লিডার, টপ র্যাঙ্কধারী পার্সন আপনি বাংলাদেশে। এক নামে আপনাকে গোটা বাংলাদেশ চেনে, আপনি অমুক ভাই। ইয়েস আর না? প্লিজ স্টপ অল দ্য ওভার থিঙ্কিং, ওভার স্মার্ট। এই ওভার স্মার্ট অ্যান্ড ওভার থিঙ্কিং আমাদেরকে ডিস্ট্রয় করেছে বছরের পর বছর। চলুন বন্ধুরা, আজকে সেম একটি ব্লক চেন সম্পর্কে আপনাদের একটা বেসিক আজকে ধারণা দেই, এবং এই ব্লক চেন থেকে আমরা 2016 সালে যা মিস করলাম, আমরা কি আগামী 5 বছর পর এরকম কোন একটা ব্লক চেন থেকে আমরা কি এরকম একটি মানি মেক করার কোনো অপরচুনিটি আছে কিনা আমাদের হাতে? আর যদি থেকে থাকে তাহলে কেমন হয়? নিশ্চয়ই খারাপ না? ইয়েস আর নো? তাহলে আমরা পার্সোনাল, আমি আপনাদেরকে ঠিক ওইরকম একটি ব্লক চেন সম্পর্কে আজকে আমি ধারণা দিচ্ছি, তার নাম হলো স্মার্ট। তার নাম কি? স্মার্ট। এই স্মার্ট ব্লক চেনের আজকে প্রাইস কত? আজকে স্মার্ট ব্লক চেনের কয়েনের প্রাইস হচ্ছে 0.0024, ধরে নেন 25। 0.0025। আপনি $1,000, সেম $1,000 দিয়ে আপনি কতগুলি স্মার্ট কয়েন পাবেন? 4 লাখ, 4 লাখ স্মার্ট পাবেন। আফটার দ্য সেম, দ্য সেম আফটার 7 ইয়ার্স। ও, এখন আপনি বলবেন ভাই 7 বছর কি বাঁচবো নি? আপনার যদি ভরসা না থাকে 7 বছর আপনি বাঁচবেন, আপনি কালকে থেকে, আজকে রাত থেকে খাওয়া বন্ধ করেন। কারণ ওটা তো লস। মরার একটা লাইন আছে, ওই লাইনে গিয়ে খাড়া হবেন। যারা বেঁচে থাকবে তাদের ডিস্টার্ব না দিয়ে মরার যে লাইন আছে সেখানে দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি মারা যাবেন তো কালকে। আপনার ওই টাকাটা সেফ, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার, আপনার পরিজন সেটা খেয়ে বেঁচে থাকুক। আপনি যেহেতু মনে করছেন 7 বছর আপনি বাঁচবেন না। টুমোরো হোয়াট হ্যাপেন কেউ জানে না। আগামীকাল কি হবে এটা কেউ জানে না। ইভেন আমিও না। কেউ জানে না, ভবিষ্যৎ সম্পর্কে কারো ধারণা নেই আগামীকাল কি হবে। কিন্তু একটা আশা তো আছে। যদি কারো অন্তরে হৃদয়ে যদি সে আশা না থাকে, আপনি মরা লাইনে দাঁড়াবেন, তাহলে ঝামেলা ক্লিয়ার। তাহলে ধরে নেন আজ থেকে ঠিক 7 বছর পর ওয়ান স্মার্ট প্রাইস কত? ওয়ান স্মার্ট প্রাইস, ইটস নট লাইক দ্যাট 580 ডলার, নট লাইক দ্যাট 2500, নট লাইক দ্যাট 15 সেন্ট, নট লাইক $5, নট লাইক 10.53। সে এক্সাম্পল, সে এক্সাম্পল 10 সেন্ট। 4 লাখ স্মার্টফোন কত? $40,000। $40,000 নেক্সট কত? 7 ইয়ার্স। নেক্সট 7 ইয়ার্স $40,000। বিলিভ হচ্ছে না? স্মার্ট কয়েনের প্রাইস 10 সেন্ট হবে, এটা কারো বিলিভ হয় না? বিলিভ হয় না? সেম,
বিএনপি যখন 10 সেন্টে যখন স্টার্ট করে, তখন আপনার মতন এরকম অনেক বুজুর্গ আলেমের দিন বলেছিল বিএনপির প্রাইস কখনো গো আপ হবে না। বাট আজকে এটা বাস্তবতা, বিএনপি করেছে। ইথারিয়াম নিয়ে অনেকে এরকম বলেছিল ইথারিয়ামের দাম হবে না, আজকে বাস্তবতা। টিআরএক্স, টন, দিস ইজ দ্য রিয়ালিটি। এটা পেন্ডিং। তাহলে সময় আপনাকে বলে দিবে পেন্ডিং এর রেজাল্টটা কি হয়। আরেকটা আপনাদের কোশ্চেন আছে, ম্যাক্স সাপ্লাই নিয়ে আপনাদের অনেকে কোশ্চেন করেন। আমাদের ম্যাক্স সাপ্লাই 9 ট্রিলিয়ন। দিস ইজ দ্য গুড। লুক অন দিস, আমাদের ম্যাক্স সাপ্লাই কত? ইস 9 ট্রিলিয়ন, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ব্লক চেইন কোম্পানি ইথারিয়াম, তাদের ম্যাক্স সাপ্লাই কত? তাদের ম্যাক্স সাপ্লাই ইনফিনিটি। আমাকে একটু বলেন, সংখ্যায় সংখ্যায় ইনফিনিটি বড় না 9 ট্রিলিয়ন বড়? কোনটা? সংখ্যায় 9 ট্রিলিয়ন বড় না ইনফিনিটি বড়? একটু বলবেন প্লিজ, সংখ্যায় কোনটা বড়, 9 ট্রিলিয়ন না ইনফিনিটি? তাহলে আমি বুঝবো আপনাদের এই মিটিং এর আলোচনাটা। সংখ্যায় 9 ট্রিলিয়ন বড় না ইনফিনিটি বড়? হে, 9 ট্রিলিয়ন তো বড়। আপনারা তো রং করতেছেন। 9 ট্রিলিয়ন বড়, ইনফিনিটি তো কোনো নাম্বারই নাই। গাইস, দিস ইজ ইউর বিগেস্ট বিগেস্ট মিস্টেক। ইনফিনিটি 9 ট্রিলিয়নের, 900 ট্রিলিয়ন হতে পারে, 9,000 ট্রিলিয়ন হতে পারে, যার কোনো লিমিটেশন নাই। আর 9 ট্রিলিয়ন ইজ দ্য লিমিট, ইউর বর্ডার। এরপর আপনি যেতে পারবেন না। সো যারা ম্যাক্স সাপ্লাই নিয়ে এখনো কনফিউজড, ও 9 ট্রিলিয়ন, দিস ব্লা ব্লা, গাইস, গাইস, দিস ইজ ইউর সেকেন্ড গ্রেট মিস্টেক। লুক অন দ্য ইথেরিয়াম। কোন ব্লক চেনের কথা বলবেন? ওকে, লেটস গো। বিএনবি, বিএনবি কোথায়? বিএনবি বাবু, বিএনবি, নো ম্যাক্স সাপ্লাই, নো ডাটা অ্যাভেলেবল, নো ডাটা অ্যাভেলেবল। ওকে, টিআরএক্স, হেও দেখি ইনফিনিটি। তাহলে আপনি ডিসাইড করুন, 2016 সালে আপনি যা মিস করেছেন, ওই মিস কি 2024 সালে করবেন? ইটস আপ টু ইউ। 2016 সালে আমরা 2016 সালে যা মিস করেছি, 2024 সালে কি আমরা তা মিস করবো কিনা, এটা ডিসিশন আপনি নেবেন, আমি না। আমি তো ভাই গরিব মানুষ, দিন আনে দিন খাই, এত বুঝি না। আমি যতটুকু বুঝি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। তাতেই এখন অনেকের দেখে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বলবো, দিস ইজ দ্য দিস ইজ দ্য ইনভেস্টমেন্ট অ্যান্ড রিটার্নমেন্ট। ডিসিশন নেবেন, এবিসিডি অর ব্লকচেন, ইটস আপ টু ইউ। আসেন, আপনারা কি কেউ কি ডজ কয়েন মাইনিং করতে পারেন? টন, টিআরএক্স, ইথেরিয়াম অ্যান্ড 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 অলসো বিএনবি, ভেরি এক্সপেন্সিভ। এটা অনেক এক্সপেন্সিভ মাইনিং, অর্থাৎ ডিজিট তৈরি করা। ক্রিপ্টোকারেন্সিতে ক্রিপ্টোকারেন্সিতে বলা হয় মাইনিং। এই ক্রিপ্টোকারেন্সি তৈরি করা যায়। আপনি চাইলে স্মার্ট কয়েন আপনি তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে এক্সচেঞ্জারে বাই করতে পারেন। নাম্বার ওয়ান, আপনি মেক করতে পারেন। নাম্বার টু, আপনি বাই করতে পারেন। ক্রিপ্টোকারেন্সিতে সবচেয়ে প্রফিটেবল পার্ট এবং প্রফিটেবল অপশনের নাম হচ্ছে মেক, ইটস নট এ বাই। সো এক্সাম্পল, আপনি যদি $1,000 দিয়ে 10,000 বিএনবি না বাই করে আপনি $1,000 দিয়ে একটা যদি মেশিন বাই করতেন,
যে মেশিন থেকে প্রতি মাসে আপনি 10টা করে বিএনপি পান, তে প্রতি মাসে 10টা হলো, মাসে বছরে কয়টা? 120 গুণন হলো 7 বছর কত? এরকম যদি কিপ কন্টিনিউ আপনি যদি বিএনপি বানাতে পারেন, কিপ কন্টিনিউ, যতদিন বিএনপি থাকবে ততদিন যদি আপনি বানাতে পারতেন, কেমন হতো? তার মানে আপনার মানি মেক করার, মানি জেনারেট করার একটা মেশিন আপনি তৈরি করতে পারতেন। অর্থাৎ আপনি আপনার টাকা সেন্ট্রাল ব্যাংক আপনি নিজেই হতে পারতেন, কিন্তু এটার সুযোগ নাই। আসুন, আমরা এই টোটাল স্মার্ট কয়েন তৈরি করার অপশন দিচ্ছি সেই সমস্ত ভাইদের যারা আমাদের প্রিভিয়াস আমাদের কোম্পানিতে পিএলসি, যারা আমাদের কোম্পানিতে পিএলসি ইউ, যারা আমাদের কোম্পানিতে পিএলসি ইউ ক্লাসিক, এবং যারা আমাদের কোম্পানিতে পিএলসি ইউ এক্স কয়েন যারা বিনিয়োগ করেছিল। আমি দ্বিমত কখনোই পোষণ করিনি এবং করি না যে পিএলসি, পিএলসি ইউ, পিএলসি ক্লাসিক অ্যান্ড এক্স এ যারা টাকা বিনিয়োগ করেছে সবাই প্রফিট করেছে। এটা আমি কখনোই দ্বিমত পোষণ করি না, আমি একমত। সবাই এখানে মানি মেক করতে পারিনি। কি এম আই রাইট অর রং? ইভেন আপনিও এবং আমিও, আমরা এখান থেকে ওই পরিমাণে মানি মেক করতে পারিনি। কিন্তু আমাদের হাতে তো একটা অপশন আছে, আমাদের হাতে তো একটা সুযোগ আছে। সেই সুযোগটা কি? আমরা সেই সমস্ত কয়েনগুলোকে কনভার্ট করে, মাইগ্রেট করে আমরা একটা ব্লকচেন কয়েন তৈরি করতে পারি। ধরেই নেন পিএলসি, পিএলসি ইউ, পিএলসি ক্লাস এন এক্স স্ক্যাম করেছে। সেম এরকম আমি বললাম, একটা এ, একটা বি, একটা সি, একটা ডি কোম্পানি স্ক্যাম করেছে। সেই কোম্পানি তো ডিজিট আছে আপনার ওয়ালেটে অথবা আপনার অ্যাকাউন্টে। আমাকে কেউ কি এক্সচেঞ্জ করে দিতে পারবেন? ওই এ বি সি ডি কোনো কোম্পানির একটি ডিজিট আমাকে এক্সচেঞ্জ করে কেউ দিতে পারবেন? আগামী 5 বছর হোক আর 10 বছর পরে হোক, ওই কোম্পানির এ বি সি ডি কোনো কোম্পানির কোনো ডিজিট আমাকে কনভার্ট করে একটি ডলারকে করে দিতে পারবেন? চ্যালেঞ্জ ওপেন, $1 মিলিয়ন চ্যালেঞ্জ। পারবেন? আপনার ওয়ালেটে এবং আপনার অ্যাকাউন্টে ডলার রয়েছে, ওই কোম্পানিগুলো স্ক্যাম করে চলে গেছে, স্ক্যাম করে চলে গেছে, ফ্রডগিরি করে চলে গেছে, বন্ধ হয়ে গেছে। সেই কোম্পানিগুলো ডলার আপনার ওয়ালেটে বা আপনার অ্যাকাউন্টে রয়েছে, আপনি কি কনভার্ট করে 1 টাকা তৈরি করতে পারবেন? 1 টাকা? আই এম শিওর ইটস নেভার এভার ইস পসিবল, বিকজ স্ক্যাম, স্ক্যাম। তাহলে আপনি কিভাবে, কিভাবে আপনি বলতে পারেন পিএলসি, পিএলসি ইউ, সি এন্ড এক্স স্ক্যাম, যদি আপনার সুযোগ থাকে ওই কয়েনগুলোকে কনভার্ট করে স্মার্ট কয়েন তৈরি করা? অথচ পারসেপশন তৈরি করার সময় আমরা কিন্তু ঠিকই একটা বিগ পারসেপশন তৈরি করি সাধারণ এবিসিডি কোম্পানির সাথে, পিএলসি, পিএলসি ইউ, পিএলসি ক্লাসিক এন্ড এক্স এর সাথে। এটা হলো আপনার 3 নম্বর মিস্টেক। ফার্স্ট, সেকেন্ড, এটা হলো থার্ড। আসুন বন্ধুরা, এই কোম্পানিগুলোতে কেয়ামত পর্যন্ত পাবেন না, এটার কোনো অভিযোগ নাই। এগুলোর ব্যাপারে সবাই, এরা দরবেশ। এবিসিডি কোম্পানি যারা আপনাকে বিনিয়োগ করেছে, আপনি কাজ করেছেন, এরা সব মক্কা থেকে হজ করে চলে আসছে, এতে কাফ করেছে রমজানে, এবং ওমরা হজ তাদের লাইফে প্রতি বছর তারা করে, এই কোম্পানিগুলো তারা করেছে, এই জন্য ওদের কোনো দোষ নাই। দোষ হলো পিএলসি, পিএলসি, ইউপিএলসি, ক্লাসিক এক্সেল। কি এম আই রাইট অর রং? বাট এটা আপনার তৃতীয় মিস্টেক। যারা আজ থেকে 1 বছর 6 মাস আগে আমরা আপনাদেরকে 1.6 ইয়ার এগো, 1 বছর 6 মাস আগে আমি আপনাদেরকে প্রত্যেককে বলেছিলাম এই কয়েনগুলোকে স্মার্ট কয়েনে কনভার্ট করুন। আপনারা করেননি, কেউ করেননি। তখন পত্রিকায় লেখালেখি করলেন আমাকে নিয়ে, লেখলেন টেলিভিশনে, লেখলেন কোথায়, ফেসবুকে। না জানি কি যে একটা অপরাধ করেছে আপনাদের সাথে, আমি আর স্বপ্নেও চিন্তা করতে পারি না যে কি যে বড় একটা অপরাধ করলাম আপনাদের সাথে। এই জন্য ওই যে সিদ্দিকের মতো বলি, ভুল হয়েছে, মাফ করে দেন। আজ থেকে 1 বছর 6 মাস আগে আমি প্রত্যেককে বলেছিলাম আপনার স্মার্ট কয়েন তৈরি করেন, কেউ করেননি এবং কেউ বিলিভ করেননি, কেউ বিলিভ করেননি। কিন্তু তখন এই কয়েনগুলো, সবগুলো কয়েন, সবগুলো কয়েন এক্সচেঞ্জারে পাওয়া যেত। প্রাইস
স্লিটলি প্রাইস ছিল। ইয়েস আর নো? সেই সংক্রান্ত একটা ইউটিউবে এখনো জল জল করতেছে একটা ভিডিও, লুক অন দিস। তখন আমি বিএনবি নিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম। তখন আমি বিএনবি নিয়ে উদাহরণ দিয়েছিলাম, $1,000, $1,000 বিএনবিতে ইনভেস্টমেন্ট করলে কি হবে, আর $1,000 ক্লাসিক কয়েন বাই করে আপনি স্মার্ট কয়েন তৈরি করলে কি হবে, তার একটা বিবরণ আমি এই ইউটিউবে চ্যানেল দিয়েছিলাম আজ থেকে 1 বছর আগে। কার জন্য ভাই? আমার জন্য। আমার জন্য বাংলাদেশ থেকে টাকা পাচার করার জন্য আমি এটা আপনাদেরকে বলেছি? হুম? আপনাদের জন্য বলেছি। কারণ আপনারা তো এই তো জীবনটা নিয়েই তো আপনারা লড়াই করতেছেন টাকা ডাবল করা, কিন্তু হচ্ছে না তো টাকা ডাবল। এই কারণে আজ থেকে 1 বছর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা প্রত্যেকে ক্লাসিক কয়েন বাই করেন। তখন একটা ক্লাসিক কয়েনের দাম ছিল $120। নো, দ্য লাস্ট মোমেন্ট ওয়ান ক্লাসিক কয়েনের প্রাইস মার্কেটে পাওয়া যেত 30 or ম্যাক্সিমাম $50। জাস্ট ইমাজিন করুন, আমরা কেউ বাই করিনি। কেন? ধুর, ভাল লাগে না। হাসান ভাই একই কথা বারবার বলে, বারবার বলে, বারবার বলে। নতুন কোম্পানি দেখ, আমরা উড়াধুরা ব্যবসা করব, একদম টাকার হরিলুট করব, একদম আমরা বড় লোক, হাসান ভাই কোটিপতি। গাইজ, আমি ওই রকম লিডার না যা আপনাকে একটা ABCD হাতে ধরা দিয়ে আপনার হলো আমি বানরে পিঠা ভাগ করার জন্য এই 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 বিজনেসে আসি নাই। আমি এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য, আমি নিজে নেওয়ার জন্য আসি না এখানে। যার জন্য আজ থেকে 1 বছর 6 মাস আগে আপনাদেরকে বলেছিলাম, যারা প্রিভিয়াস আমাদের কোম্পানির যারা ইনভেস্টর, আমি সবাইকে বলেছিলাম যে আপনারা কিছু কয়েন কিনে আপনারা সোয়াপ করেন। তখন আপনারা বলছিলেন 1% উইথড্র, আমি বলছিলাম এটা 10% হবে। ডান। ইয়েস, সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, নো প্রবলেম। আবার আমরা স্টার্ট করবো আপনাদেরকে পে আউট দিতে। জাস্ট ইমাজিন করুন, আজকে যে ইউজ কেস আমরা তৈরি করতেছি মার্কেটে, স্মার্ট ওয়ালেট, এরপর আসছে স্মার্ট ওয়ালেটে, কেন স্মার্ট কয়েনের প্রাইস আগামী 5 ইয়ার্স 10 সেন্ট হিট করবে, তার ব্যাখ্যাটা আমি আজকে দিব। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে একটা কয়েন থেকে আমরা কতগুলো কয়েন তৈরি করতে পারতাম, চলুন আমরা একটু ড্যাশবোর্ডে দেখে আসি। জাস্ট ওয়েট, জাস্ট 1 সেকেন্ড। জাস্ট অনলি 1 সেকেন্ড, আমি একটু কানেক্ট করতেছি ড্যাশবোর্ডটা। আমার স্ক্রিন কি দেখা যায়? আমার স্ক্রিন দেখা যায়? জাস্ট ওয়েট। Welcome to your swapping dashboard. Swapping is the easiest and the fastest way to get smart coin. Just swap it. PLC, PLC U, PLC Classic and PLC H. যাদের কাছে এই কয়েনগুলো ছিল তারা চাইলে সবাই কি করতে পারতো বা পারবে? সোয়াপিং। কিভাবে? চলুন। আপনার কাছে যদি কোনো একটি পুরাতন কয়েন যদি আপনার কাছে থাকে বা থাকতো, তাহলে আপনি কি করতে পারতেন? সে এক্সাম্পল পিএলসি, তাহলে আপনি একটা পিএলসি কয়েনের এগেনস্টে 20টা স্মার্ট কয়েন পেতেন। একটা পিএলসি কয়েন থেকে আপনি পাইতেন 5 লাখ স্মার্ট কয়েন। একটা পিএলসি ক্লাসিক কয়েন থেকে আপনি পেতেন 1 লাখ স্মার্ট কয়েন। একটা পিএলসি এক্স কয়েন থেকে আপনি পাবেন 10 লাখ স্মার্ট কয়েন। এটা 3 বছর। আর একটা হচ্ছে 5 বছর। সেম কয়েন, আপনি একটা পিএলসি কয়েন দিয়ে আপনি পাবেন 50টা, একটা পিএলসি কয়েন থেকে পাবেন আপনি 10 লাখ, এবং একটা পিএলসি ক্লাসিক কয়েন থেকে আপনি পাবেন 2 লাখ স্মার্ট কয়েন। এবং এই কয়েনগুলো আমরা কি করি, একটা রেশিও আকারে 3 এবং 5 বছর রেশিও আকারে আমরা আপনাদেরকে পে আউট করে দিই। তাহলে প্রশ্ন হলো, আমরা যারা প্রিভিয়াস এই কোম্পানি ইনভেস্টর, আপনারা নিজেরা এখন ডিসাইড করুন, আর ইউ লুজার আর আপনার চান্স আছে উইন হওয়ার কত গুণ। জাস্ট ইমাজিন করেন, জাস্ট ইমাজিন করেন।
এই কারণে আমি সব সময় আমি সব সময় কি করি, স্মার্ট কয়েন আমি ক্রিয়েট করি। লুক অন মাই ড্যাশবোর্ড, আমার স্মার্ট কয়েনের পরিমাণ কত? 18 কোটি প্লাস স্মার্ট কয়েন আমি ক্রিয়েট করেছি, তৈরি করেছি, যা ইতিপূর্বে আমি খরচ করেছি 1,35,00,000 স্মার্ট কয়েন। এখন আমার অপশন পে আউট আছে কত? 2,70,000 স্মার্ট কয়েন। তাহলে শুধুমাত্র যে আপনি এই কোম্পানি ইনভেস্টর, আপনাকে ইনভেস্টমেন্ট করাইছি তা তো না। এই কোম্পানি আমি একজন বিগেস্ট ইনভেস্টর অ্যান্ড অলসো দ্য বিগেস্ট কয়েন অ্যান্ড টোকেন হোল্ডার এই কোম্পানির আমি। কেন আপনাদেরকে নলেজগুলো আমি দিয়েছি? কেন এই নলেজগুলো দেই? যাতে করে আপনারাও আপনাদের জায়গা থেকে আমার চেয়ে ডাবল, 3x, 4x মানি মেক করতে পারেন। কিন্তু প্রবলেমটা হলো ওই একটা জায়গায়, ভাই, বিশ্বাসিত হয় না, বিশ্বাসিত হয় না। ভাই, বিশ্বাস যদি আপনার না হয়, তা আমি কি খাওয়ালে আপনার বিশ্বাস হবে বলেন? ইটস নট পসিবল। চলুন, এখন আমরা জানবো যে স্মার্ট কয়েনের ফিউচার কোথায়, এবং আপনি ডিসিশন নেবেন যে ফিউচারে আপনি স্মার্ট কয়েন সোর্ট আউট করবেন না রাখবেন। আরেকটা বিষয় এখানে বলে রাখি, অল মাই অডিয়েন্স, অল মাই লিডার্স, আপনি যদি এক্সচেঞ্জার থেকে স্মার্ট কয়েন বাই করেন, সে এক্সাম্পল 4 লাখ, তাহলে আপনার সেক্ষেত্রে কত? 4 লাখ স্মার্ট কয়েনের প্রাইস কত? সে এক্সাম্পল $1,000। $1,000 বিনিময়ে আপনি 4 লাখ স্মার্ট কয়েন পেলেন। দিস ইজ ফিক্সড ফর 5 ইয়ার্স। এটি কখনোই 5 বছরের আগে পরে বিক্রি করবেন না। আফটার 5 ইয়ার্স ট্রানজাকশন সলিড, দেন ইউ সি দ্য লট অফ মানি। এর আগে পর্যন্ত যারা দৌড় প্রতিযোগিতায় ফেল, ওরা ফেল। আপনাকে তো নাম্বার ওয়ান হতে হবে, তা আপনি এই রেসে থাকবেন নাম্বার ওয়ান। আরেকটি অপশন রয়েছে, যদি কেউ ওল্ড কোনো কয়েন কিনে স্মার্ট কয়েন তৈরি করতে চান, ইট ইজ দ্য বেস্ট অপশন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো স্টিল নাও ক্লাসিক কয়েন, যে ক্লাসিক কয়েন থেকে, একটি কয়েন থেকে আপনি 2 লাখ স্মার্ট কয়েন তৈরি করতে পারবেন। এবং আমি প্রাইসটি আমি ক্যালকুলেট করব, দেন আমি আপনাদেরকে প্রাইস দিব, বাট ইট উইল বি দ্য গুড প্রাইস, ইটস নট এ ব্যাড প্রাইস। ক্লিয়ার সবাই? স্টিল নাও অ্যাভেলেবল, আমি দিতে। কি ক্লিয়ার সবাই? মেসেজ ক্লিয়ার? স্টিল নাও আমি আপনাদেরকে ক্লাসিক কয়েন প্রোভাইড করতে পারবো। এই যে ক্লাসিক কয়েনটি আপনি চাইলে ইমিডিয়েটলি স্মার্ট কয়েন তৈরি করতে পারবেন, বেটার দেন এক্সচেঞ্জার। এবং প্রাইসটি আমি আপনাদেরকে উইথিন শর্ট টাইমে আপনাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল আমি প্রোভাইড করবো। ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলুন, কেন স্মার্ট কয়েনের প্রাইস 10 সেন্ট যাবে? তার প্রধান কারণ হলো, আমরা একটি ওয়ালেট তৈরি করেছি। সেই ওয়ালেটের নাম কি? ওয়ালেটের নাম হচ্ছে স্মার্ট ওয়ালেট। ইয়েস আর নো? চলুন একটু কালারটা চেঞ্জ করে নেই। আমরা কি ওয়ালেট তৈরি করেছি? স্মার্ট ওয়ালেট। স্মার্ট ওয়ালেটের কেন মানুষ ব্যবহার করবে? হোয়াট ইজ দ্য বিগ ইউজ কেস বিহাইন্ড অফ স্মার্ট কয়েন? তার বিগ ইউজ কেস হচ্ছে স্মার্ট ওয়ালেট। এই স্মার্ট ওয়ালেটে আমরা যে অপশনটা রেখেছি, আপনি যদি স্মার্ট ওয়ালেট ব্যবহার করতে চান, তাহলে আপনার অ্যাটলিস্ট 50টা স্মার্ট কয়েন প্রয়োজন। প্রশ্ন হলো, কেন আপনি স্মার্ট ওয়ালেট ব্যবহার করবেন? এই কারণে আপনি স্মার্ট ওয়ালেট ব্যবহার করবেন। দ্য ফার্স্ট হচ্ছে, আমরা আপনাকে একটি গেমস দিয়েছি, যার নাম হচ্ছে ব্যাটল বুলস গেমস, যা সম্পূর্ণরূপে বিনামূল্যে ফ্রি প্লে গেমস। এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন গেমস পুল। এই গেমস পুলে আমরা আপনাকে দিচ্ছি বুল টোকেন ফ্রি। এই বুল টোকেন থেকে আপনি প্রতিদিন 24 ঘন্টা পর পর আপনি এখান থেকে আয় করতে পারবেন। এবং এই গেমস থেকে যে টোকেনটি আপনি স্মার্ট ওয়ালেটে ট্রান্সফার করবেন, সেখানে প্রয়োজন গ্যাস ফি, নাম্বার ওয়ান। নাম্বার সেকেন্ড,
আপনি ওই টোকেনটি আপনি যদি গেমস পুলে ফ্রোজেন করেন, সেখানেও গ্যাস ফি স্মার্ট কয়েন লাগবে। নাম্বার থ্রি, গেমস পুল থেকে প্রতিদিন যদি আপনি ইনকাম নিতে চান, সেখানেও স্মার্ট কয়েন গ্যাস ফি লাগবে। অর্থাৎ যারা আমাদের এই ফ্রি ব্যাটল বুস্ট গেমসে সম্পৃক্ত হয়েছে, তারা যে টোকেনটি পাচ্ছে এবং পাবে, এই প্রত্যেকটি টোকেন ট্রান্সফার করার ক্ষেত্রে তাকে স্মার্ট ওয়ালেট ব্যবহার করতে হবে। তাহলে এখন আপনি নিজেরা ডিসাইড করেন, যারা আমার এক্সিস্টিং কাস্টমার, যারা এক্সিস্টিং আমার কোম্পানি মেম্বার। তো ফার্স্ট, দ্য গেমস ট্রানজেকশন সেন্ড করতেছে, সেখানে স্মার্ট কয়েন। স্প্লিটিং করতেছে, সেখানে স্মার্ট কয়েন। এভরিডে ক্লেম, সেখানে স্মার্ট কয়েন। Amount is not bad amount. It's more than 1,000. Every transaction is 1,600 to 1,000 smart coin vanish. All these coins, smart coin is forever vanish. This is the burn. 9 trillion burn হতে কয় বছর লাগবে এভাবে চলতে থাকলে? বলেন, এবছর চলতে থাকলে কয় বছর লাগবে? কয় বছর? কয় বছর লাগবে? জাস্ট ইমাজিন করেন, এইভাবে কিপ কন্টিনিউ চলতে থাকলে 9 ট্রিলিয়ন নাম্বার শেষ হতে কয় বছর লাগবে? তখন আপনার লেখছেন 3 বছর, তো তখন আমি 5 বছর পর আমি আমার স্মার্ট কয়েন আপনাদের কাছে বিক্রি করবো, কারণ ততদিনে তো আপনি বিক্রি করে খায় শেষ। আমাদের কোম্পানি কি বন্ধ হবে? নেভার, এভার বন্ধ। নেভার বি স্টপ, নেভার ডিসিপিয়ার। অ্যালেক্স নেভার স্টপ, অ্যালেক্স নেভার গিভ আপ। আপনি গিভ আপ হন, দিস ইজ ইউর প্রবলেম গাইস। এটা গেল এক, এটা গেল 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, আমরা তৈরি করেছি আলটিমা পুল। আলটিমা পুল এমন একটি পুল, যে পুলে আপনি ডলার ডিপোজিট করে এভরি 24 আওয়ার্স আপনি প্রফিট নিতে পারবেন, এবং যখন খুশি তখন আপনি আপনার টাকা রিটার্ন নিতে পারবেন। এই বিষয়ে আগামী মঙ্গলবারের ক্লাস হবে আলটিমা পুল নিয়ে। তাহলে সে ক্লাস অংশগ্রহণ করে আপনি জানতে পারবেন যে কিভাবে আলটিমা পুল থেকে টাকা ইনকাম করা যায়। তাহলে আলটিমা পুলেও কেউ আলটিমা টোকেন ডিপোজিট এবং উইথড্র, এভরিডে ক্লেম, গ্যাস ফি। এরপরে রয়্যাল পুল। অর্থাৎ আমরা আপনাদের একটা বিগ ইউজ কেস বা রয়্যাল পুল নামে একটা অপশন দিচ্ছি, যেখান থেকে আপনি এভরিডে ইনকাম করতে পারবেন। শুধুমাত্র যাদের কাছে স্মার্ট কয়েন আছে, তারাই শুধু রয়্যাল পুল থেকে ইনকাম করতে পারবে। কারণ আপনার এই স্মার্ট কয়েন দিয়ে আপনি রয়্যাল পুলে অ্যাড হতে পারবেন। নো এনি নিউ কাস্টমার, নট এ নিউ সিঙ্গেল কাস্টমার রয়্যাল পুলে অ্যাড হতে পারবে, অনলি দ্য ওল্ড কাস্টমার, আপনারা যারা। তো আপনার তো এবিসিডি কোম্পানি আছে, বড় ভাই, টপ লিডার, টপ আপলাইন, কই দিছে এরকম সুযোগ ইনকাম করার? পরে ঠিকই তো আপনাদের ঘাড়ের উপর পাক দিয়ে টাকাটা নিয়ে আবার নতুন কোম্পানিতে জয়েন করে, আর আমি আর আপনি বলদের মতন তার পিছনে আবার গিয়ে খাটি। নারায় থাকবে আল্লাহ আকবার, বড় ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। কি স্যার না? অথচ আমাদের এখানে লট অফ অপরচুনিটি আছে, আমরা এনজয় করার চেষ্টা করি না। সারাদিন সমালোচনা, চায়ের দোকানের উপর, টঙ্গের উপরে। আমি এক্সপ্লেন করবো রয়্যাল পুল এখন। এরপরে এই স্মার্ট ওয়ালেটে রয়েছে, আপনারা যারা নেটওয়ার্কার, নেটওয়ার্ক মার্কেটিং করবেন, আপনাদের জন্য রয়েছে BSP2। এভরিডে আপনি ইনকাম নিতে চান, সেখানেও গ্যাস ফি। BSP1, PSP, গোল্ড স্প্লিট 1, আর কি আছে, অ্যান্ড রেড স্প্লিট, অল এভরিথিং। দেখুন, এগুলো অলরেডি ডান। সেম সেমিনার, সেম জুম মিটিং, অলসো বুস্টার বুস্টার বুস্টার, সেম মিটিং। আজ থেকে 1 বছর 6 মাস আগে আমি আমার ইউটিউবের চ্যানেলে সুন্দর করে এখানে আমি দিয়েছিলাম যে স্মার্ট ওয়ালেট এর একটা ব্যবহার। যান ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন, এই ইউটিউব চ্যানেলে সুন্দর করে আজ থেকে 1 বছর 6 মাস আগে আমি বলেছিলাম আমাদের স্মার্ট ব্লকচেন এবং স্মার্ট কয়েনের আমরা কি করব, কি ফিউচার হবে। এখানে সব দেওয়া আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা কেউ বিলিভ করিনি ঠিক আজ থেকে 1 বছর 6 মাস আগে।
আজকেও আপনি ডিসিশন নেন, বিলিভ করবেন না করবেন না, ইটস আপ টু ইউ। এটা আমার বিষয় না, এটা সম্পূর্ণ আপনার বিষয়। এটা আপনার বিষয়, আমার না, আপনার। এই যদি হয় স্মার্ট কনের বিহাইন্ড একটা ইউজ কেস, স্মল ইউজ কেস। নেক্সট আমাদের লট অফ প্রজেক্ট আপকামিং। নেক্সট স্মার্ট ব্লক চেনকে আমরা পাবলিক কি পাবলিক ভাবে আমরা বলবো যে ভাই আপনি কি কোনো টোকেন তৈরি করতে চান, ওকে কামস আওয়ার স্মার্ট ব্লক চেন, সেম অ্যাজ লাইক দ্য বিএনবি, সেম অ্যাজ লাইক দ্য টাউন। গেমস তৈরি করতে চান, ওকে আমাদের ব্লক চেন আসেন গেম তৈরি করেন। যখন আমরা এরকম শত শত টোকেন ক্রিয়েটর ডেভেলপারদেরকে যখন আমরা আমন্ত্রণ জানাবো আমাদের স্মার্ট ব্লক চেনে, তখন স্মার্ট কয়েনের ডিমান্ড এবং স্মার্ট কয়েনের প্রয়োজনটা কত হতে পারে। এই যদি হয় এই অবস্থা, তাহলে যখন এটার কিফ কন্টিনিউ যখন আমরা ডেভেলপমেন্ট করবো ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান স্মার্ট কয়েন প্রাইস কত, 10 সেন্ট হবে না? ধরে নেন হবে না। এ মনে করে আপনি বিক্রি করে খাইলেন, আর আমি মনে করলাম হবে, এ মনে করে ধরে আমি আসি। এখন আমি যখন টাকা পাবো তখন আপনারা লিখবেন কি জানেন, সব কপালে হাসানের আছে, আমাদের কপালে নাই। না ভাই, সবার কপালে আছে, শুধু জাস্ট ট্রাস্ট এন্ড বিলিভ করতে হবে। জাস্ট ট্রাস্ট এন্ড বিলিভ করতে হবে। মার্কেটে প্রাইস কত, 0.025, দিস ইজ স্মল প্রাইস, ইটস নট ব্যাড, ইটস গুড প্রাইস, বাট এটা আমাদের প্রত্যাশিত প্রাইস না। তাহলে আমরা সবাই মিলে, এই সকল লিডার সবাই মিলে, আমরা যদি ব্যাটল বুলসের কমিউনিটিটাকে যদি 10x বাড়াই, এক্সাম্পল 10x, 10 গুণ যদি বাড়াই, তাহলে আজকে স্মার্ট কয়েনের প্রাইস কত, 0.25, এর 10 গুণ কত হতে পারে, সরি, সরি, কত, 2 সেন্ট কি নিয়ে যাওয়া সম্ভব না? 2 সেন্ট লাভ কার হবে? আমার একলা লাভ হবে না, আর অ্যালেক্সের লাভ হবে, আর আপনাদের তো কিচ্ছু হবে না। এই জন্য আপনারা খালি ভুল বকেন নাকি? লাভ কাদের হবে? লাভ সবার হবে। এই জন্য আমাদের একটা স্লোগান আছে, উই উইন টুগেদার অর উই লস টুগেদার। কোনটি চান? কোনটি চান বলেন? কোনটি, নাম্বার 1 আর নাম্বার 2? কোনটি চান? উই উইন টুগেদার আর উই লুজ টুগেদার, কোনটি চান? যদি সত্যিকার অর্থে হৃদয় দিয়ে কেউ যদি উই উইন টুগেদার চান, আজকের পর থেকে নট এ সিঙ্গেল ওয়ান ব্লকচেন গেমস, নট এ সিঙ্গেল ওয়ান ব্লকচেন কোম্পানি, নট এ সিঙ্গেল আরওয়াই কোম্পানি, নট এ সিঙ্গেল ওয়ান ইনভেস্টমেন্ট কোম্পানি প্রমোট করবেন না। দিস ইজ মাই অ্যাডভাইস। যদি আপনি উইন হতে চান, আর যদি মনে করেন উই উইল লুজ টুগেদার, নো প্রবলেম, এনজয় ইউর লাইফ, নো আওয়ার প্রবলেম। ওকে, 5 বছর যায়, আমার 10 বছর লাগলো, সমস্যা নাই, আমরা 10 বছর পর ঠিকই ওই জায়গায় যাব। আপনি জিরো, সেম, এরকম, জাস্ট রিমাইন্ড ইট। তাহলে বন্ধুরা, ডিসিশন কি আমরা এটা নিতে পারি না, আগামী দিস মান্থ, নেক্সট মান্থ, ইন দ্য ম্যাক্সিমাম দিস ইয়ার, আমরা এটাকে 100x করতে পারি না? সবাই মিলে 100x ইউজার তৈরি করতে পারি না বাংলাদেশে? 1 কোটি ইউজার তৈরি করতে পারি না ব্যাটল বুলস গেমসের? পসিবল কিনা? 1 কোটি ইউজার আপনারা বাংলাদেশে ক্রিয়েট করেন, ইউ ক্যান সি দ্য অ্যানাদার স্মার্ট কয়েন প্রাইস। এই স্মার্ট কয়েন তো আপনারা হোল্ডার রে ভাই, স্মার্ট কয়েন হোল্ডার তো আপনারা। দেন ইউ ক্যান সি ইউর লাইফ ইজ পারফেক্ট, বেটার দেন এবিসিডি কোম্পানি। কি পসিবল? 1 কোটি মেম্বার তৈরি করে ব্যাটল বুলস গেমসে, ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। বাট গেমস পুল যখনই আসবে, আমার একটু গ্যাস ফি দাও বাবা। এই ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল করে গ্যাস ফি করতে করতে একসময় দিন স্মার্ট কয়েনের প্রাইস, প্রাইস গো আপ। কে হ্যাপি হবে? আমি একলা হ্যাপি হব, না আপনারা হবেন?
না চায়ের দোকানে বসে হতাশায় গ্লানি দিয়ে গালের মধ্যে হাত দিয়ে 60, বয়স আপনার চলে 30, আর আপনার চেহারা বানাবেন 60? কোনটা? টেক ইউর ডিসিশন, টেক ইউর ডিসিশন গাইস। চলুন, নাও আই উইল এক্সপ্লেইন দ্য রয়্যাল পুল। তাহলে ফার্স্ট এক্সপ্লেইন করলাম স্মার্ট কয়েন, সেকেন্ড স্মার্ট ওয়ালেট, অ্যান্ড থার্ড রয়্যাল পুল। চলুন, রয়্যাল পুলে আমি আপনাদেরকে লাইভ দেখাই। স্মার্ট কয়েন, সরি, স্মার্ট ওয়ালেট। স্মার্ট ওয়ালেট, দিস ইজ দ্য রয়্যাল, রয়্যাল পুল। ও মা, ও জিরো তো। রয়্যাল পুলে কত? রয়্যাল পুলে এভরি ওয়ান রয়্যাল স্প্লিট আপনার $164। ওয়ান রয়্যাল স্প্লিট থেকে আপনি পাচ্ছেন $164। তাহলে প্রশ্ন হলো, ওয়ান রয়্যাল স্প্লিটের দাম কত? চলেন, এটা হচ্ছে রয়্যাল পুল। ওয়ান রয়্যাল স্প্লিটের দাম 2200, 22,000, 2 লাখ, 22 লাখ ইউরো। ওয়ান রয়্যাল স্প্লিটের দাম হচ্ছে 22 লাখ ইউরো। এই 22 লাখ ইউরো দিয়ে যে একটা রয়্যাল স্প্লিট পাবেন, সেখান থেকে আপনি পাচ্ছেন আজকের দিনে $164। প্রশ্ন হলো বন্ধুরা, এই ওয়ান রয়্যাল স্প্লিট বাই করতে কি ব্যবহার করতে হয়? কি ব্যবহার করতে হয়? কি ব্যবহার করতে হয় বলেন? অনলি দ্য স্মার্ট কয়েন। তাহলে স্মার্ট কয়েনের প্রাইস কত করে কোম্পানি কাউন্ট করে? স্মার্ট কয়েনের প্রাইস কোম্পানি কাউন্ট করে 10 সেন্ট। তার মানে 2,20,00,000, একটু বাংলায় লিখি, স্মার্ট দরকার। তাহলে এখন আসুন, 2,20,00,000 স্মার্ট কয়েন তৈরি করার জন্য আমার কতগুলো ক্লাসিক কয়েন দরকার ছিল, যখন ক্লাসিক কয়েনের দাম ছিল অনলি $50? যদিও বা একসাথে পাবো না, ধরেই নেন না ভাই, গল্পে গল্পে এটা ধরেই নেই, অঙ্ক করার সময় ধরে না, ধরেই নিলাম একসাথে পাইছি সব। 2,22,00,000 ইউরো, দাঁড়ান, 2,20,00,000, 22,00,000 ভাগ 10, কতগুলো? 2,20,00,000 স্মার্ট কয়েন ভাগ 2 লাখ। তাহলে 110টা ক্লাসিক কয়েন আমার প্রয়োজন ছিল আমার 2,20,00,000 স্মার্ট কয়েন তৈরি করতে। ক্লাসিক কয়েনের দাম কত ছিল তখন? এক্সাম্পল, অ্যারাউন্ড, ধরেন $50। কত ভাই? কত? কত? $5,500। ধরে নেন, কথার কথা, কোম্পানি আপনাকে পুরো স্মার্ট কয়েন আপনার ড্যাশবোর্ডে দিয়ে দিছে। 110টা ক্লাসিক কয়েন শপিং করে আপনি $5,500 বিনিয়োগ করেছিলেন, আমার মতন একজন গাধাকে বিলিভ করে, গত বছর বিলিভ করে কিনে আপনি শপিং করেছেন। ওই স্মার্ট কয়েনগুলো আজকে আপনার ড্যাশবোর্ডে দিয়ে দিছে কোম্পানি, যার ইনভেস্টমেন্টকৃত ভ্যালু ছিল মাত্র $5,500, যা 2,20,00,000 স্মার্ট কয়েন তৈরি করতে পারতো, যেটা দিয়ে আপনি একটা রয়্যাল স্প্লিট পেয়েছেন, যেখান থেকে আপনি প্রতিদিন পাচ্ছেন খুব বেশি না, অনলি $164 টাইমস 30 ডেজ। কত? $4,920 ওয়ান মান্থ। আফটার নেক্সট মান্থ, নেক্সট মান্থ, নেক্সট মান্থ, নেক্সট মান্থ, বলুন, আমাকে বিলিভ করে, আমাকে বিলিভ করে গত বছর যদি আপনার সবাই $50 করে স্মার্ট কয়েন যদি, সরি, ক্লাসিক কয়েন যদি বাই করে স্মার্ট কয়েন তৈরি করতেন, আর অ্যালেক্স রেইনহার্ট ধরেন এখনো দেয়নি, যদি দেয় অ্যালেক্স রেইনহার্ট, আপনি কি করবেন? বলেন, আপনি কি করবেন?
বলুন, লিডার্স অল মাই লিডার্স, প্লিজ সে সামথিং, প্লিজ সে সামথিং। আমি তো বুঝি না ভাই ক্রিপ্টোকারেন্সি, আমি তো কোনো ক্যালকুলেশন বুঝি না, কোনো ম্যাথমেটিক বুঝি না। আমি 33 অঙ্কেতে পাশ করে, আমি পাশ করেছি 33 পেয়ে। হয় না হয় পরীক্ষার সার্টিফিকেট দেখাতে চাইলে আমি দেখাবো। কিন্তু আমাকে একটু বলেন, আমরা যদি প্রত্যেকেই, আমরা যদি এই কাজটা যদি আমরা গত বছর যদি করে রাখতাম, $5,500 দিয়ে এক্সচেঞ্জার থেকে ক্লাসিক কয়েন বাই করে স্মার্ট কয়েন তৈরি করে রাখতাম, আর আজকে যদি অ্যালেক্স রেইনহার্ট আমাদেরকে সে অপশন যদি দিয়ে থাকে বা যদি দেয় অ্যাট দ্য ফিউচারে, কি হতো? কি হতো? খুব লস হতো আপনাদের, না খেয়ে মারা যেতেন, খুব কষ্ট হতো। আমি বলেছিলাম, কিন্তু আপনারা কোনো লিডার, নট এ সিঙ্গেল ওয়ান লিডার আমাকে বিলিভ করেছেন আপনারা। এত এত আপনাদের জ্ঞান, এত দূরদর্শিতা। আমি মাঝে মধ্যে ঘরের মধ্যে শুয়ে চিন্তা করি, হায় আল্লাহ আমার একটু বুদ্ধি দাও, আমার তো বুদ্ধি নাই, আমার একটু বুদ্ধি দাও। জাস্ট ইমাজিন করেন গাইস। আর যদি বাইব্যাক ফুল দেয়, আর যদি বাইব্যাক ফুল কানেক্ট করে রয়্যাল ফুলের সাথে, জাস্ট আস্ক ইউর সেলফ টুডে, যে আপনার কে কি 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 মিস করেছেন, কে কোথায় কি কি মিস করেছেন, আজকে খাতায় লিখবেন। অল মাই প্রিভিয়াস, অল দ্য লিডার্স অ্যান্ড মাই মেম্বার্স। আমি তো খুব বেশি বুঝি না ভাই, আমার ব্লক চেনের উপর অভিজ্ঞতা নাই, আমার ক্রিপ্টোর উপর অভিজ্ঞতা নাই, আমার কোনো কিছুর উপর অভিজ্ঞতা নাই। কিন্তু আজকে যে সিনারিটা আমি আপনাদেরকে দেখালাম বা দেখাচ্ছি, জাস্ট রিয়ালাইজ ইউর সেলফ। এই সিনারির কথা হাসান ভাই আজ থেকে 1 বছর 6 মাস আগে বলেছে। তখন হাসান ভাই জানতো না যে এটা হবে, এটা ডান হবে। কিন্তু হাসান ভাই এবং অ্যালেক্স তাদের জার্নিটা ছিল, ইটস নট ইজি। আলহামদুলিল্লাহ, টুডে ইজ অল এভরিথিং ডান, বাট বিলিভ মি, দিস ইজ দ্য বিগিনিং। বিলিভ মি, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য বিগিনিং। আর যদি কোম্পানি বাইব্যাক পুল যদি কানেক্ট করে, সে এক্সাম্পল, বাইব্যাক পুল যদি কানেক্ট করে, ধরেন 10 বছরে বাইব্যাক পুল কানেক্ট করলো, সে ধরেন 10 বছর, 120 মাস, কি মান্থলি $18,000 বাইব্যাক পুল কানেক্ট করলে, মান্থলি কত ডলারে ভাই? অনলি $5,500 দিয়ে, যেটা আমরা প্রত্যেকেই করতে পারতাম লাস্ট ইয়ারে, আমরা করি না। ইভেন্ট, আমি যখন লাস্ট মোমেন্টে আপনাদেরকে বললাম ক্লাসিক কয়েন বাই করেন, 200, 300, 400 ডলার। ও, হাসান ভাই মনে হয় দুবাই গরিব হয়ে গেছে, এখন কয়েন বিক্রি করে খায় আমাদের কাছে। এত বোকা আমি না। আমি কেন ক্লাসিক কয়েন হাসান ভাইয়ের কাছ থেকে কিনবো? এই টাকা আমি এবিসিডি কোম্পানিতে বিনিয়োগ করে আবার টাকা আমি 3 মাসে ডাবল করবো। হাসান ভাই কে? ও হাসান ভাই, ওকে গো। কে? করেন নাই? করেন নাই? স্মার্ট কয়েন কিনেন এক্সচেঞ্জার থেকে, কিনে কি রয়্যাল প্লে প্যাকেজ বাই করতে পারবেন? ইটস ইম্পসিবল, ইম্পসিবল। চলেন একটা রয়্যাল প্লে প্যাকেজ বাই করি। আমার এখানে কয়েন আছে কত? 2,70,000। তাহলে একটা রয়্যাল প্লে প্যাকেজ বাই করি। কত ইউরোর প্যাকেজ বাই করা যাবে? মেবি 2,70,000, 5,000 হলে কিনা যেত। আচ্ছা 5,000 বানাই, 5,000 বানাই না? 5,000, 2,70,000, 75, 5,000 দেখি কটা কয়েন শপিং করা লাগবে 5,000 বানাইতে গেলে। 2 লাখ, 2 লাখের 10%, 20,000 ভাগ 12, 1,666 × 5। ওকে, 5টা ক্লাসিক কয়েন শপিং করলে হয়ে যাবে আমার 2,75,000। তাহলে শপিং করি 5টা। সব দেখি আছে কিনা আবার, না থাকলে আবার তো হবে না। আহ, আছে, 21 আছে। এখান থেকে 5টা দিয়ে দেয়, হ্যাঁ, 5টা দিয়ে দিলাম।
এই যে পাঁচটা কয়েন আমি সেন্ড করলাম আপনাদের সামনে, 5 ক্লাসিক কয়েন। এই পাঁচটা কয়েন শপিং হোক কত সেকেন্ড, কত মিনিট, অনলি দ্য মোর দ্যান 1 মিনিট। 1 মিনিট 5 ক্লাসিক কয়েন শপিং হয়ে যাবে। এরপরে জাস্ট 1 সেকেন্ড, 27,000 ইউরো প্যাকেজটা রেডি করি। 27,500। ওকে, প্যাকেজ কিভাবে বাই করবেন আমি দেখাই আপনাদেরকে। জাস্ট আপনার ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গিয়ে বুস্টার, গোল্ড, ভিআইপি, ইউনিটি, প্রিমিয়াম অ্যান্ড রয়্যাল, ক্লিক করুন রয়্যাল। দেন আপনি প্যাকেজ ক্লিক করবেন কত, আপনি স্মার্ট কারেন্ট ড্যাশবোর্ডে কত আছে তার উপর ক্যালকুলেট করবেন আপনার প্রাইস। মনে রাখবেন 2 লাখ 27,500 ইউরো প্যাকেজ যদি আমি বাই করি, তাহলে আমার লাগতেছে কত স্মার্ট কয়েন, 27,500 ইউরো আমার লাগতেছে 2 লাখ, সরি 27,500 ভাগ 10, 2,75,000। তাহলে আমি ক্লিক করবো রয়্যাল স্প্লিট, 27,500 ইউরো, ক্লিক করলাম সোয়াপিং, ক্লিক করলাম বাই চেকিং পার্সেস, সিকিউরিটি রিজন বিকজ এখানে ইমেল শো করবে, এটা তো আর আপনাদেরকে দেখা যাবে না, পরে ইমেলের উপর শুরু করবেন অ্যাটাক। এমনি তো আমার মাঝে মধ্যে আপনারা ফেসবুকে অ্যাটাক করেন, পরে আমার ফেসবুকে আপনারা রেস্ট্রিক্টেড মারে দিয়ে রাখেন। কি যে জ্বালার মধ্যে আছে আপনাদেরকে নিয়ে। আসেন, আমার এখানে দেখুন 2,75,586টা অলরেডি আমার ক্লাসিক কিন্তু সোয়াপিং হয়ে গেছে। অলরেডি আমার ক্লাসিক সোয়াপিং ডান। চেক ইট, চেক ইট। অলরেডি এখন আসেনি এখানে, বাট অলরেডি আমার ডান। অলরেডি 2 লাখ, ও ধরেন আমার টাইম শেষ হয়েছে হয়তো ওখান থেকে চলে আসছে। তাহলে আমি এখন প্যাকেজ পারচেস করলাম 2,75,000 স্মার্ট কয়েন। ইয়েস, আই ওয়ান দ্যাট, প্যাকেজ ইজ ডান। কংগ্রেচুলেশন, প্যাকেজ কমপ্লিট। সঙ্গে সঙ্গে আমার ইমেল একটা ইনভয়েস যাবে, এই 27,500 একটা ইনভয়েস যাবে। এখন আসুন এই স্প্লিটটা আমার ওয়ালেটে আমি ট্রান্সফার দিয়ে নেই, এরপর আমি দেখাবো আমার ওয়ালেটে। তাহলে কি করব, পে আউট অপশনে গেলাম, গিয়ে আমি আমার ওয়ালেটটা এখানে, এটা আমার ওয়ালেট, কপি করলাম, কপি করে আমি পে আউটে চাপ দিলাম, দিয়ে চলে গেলাম রয়্যাল স্প্লিট, নেক্সট, ক্লিক, এই উইথড্র দিলাম। গুগল কোডটা মনে হয় আপনাদের কারো ফোনে আছে নাকি, না আমার, ও সরি আমার মোবাইলে আছে। মাঝে মধ্যে মনে হয় যে আপনাদের কারো কাছে কিছু আছে মনে হয় আমার, দিয়ে দিলাম। ও, রং দেখাই যে দেখছেন, 1 সেকেন্ড, 052 627, কি, আহ শিট 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 শিট, আহ কত আর মাথায় কাজ করে রে ভাই। 178 209 অলরেডি কি আমার উইথড্র ডান, কত পরিমাণ, 0.0125। তাহলে আপনার যদি দেখুন এখানে স্মার্ট কয়েন অলরেডি 2,75,000 থেকে অলরেডি কোম্পানি রিডাক্ট করেছে কত, 2,75,000 নিয়ে গেছে, এখন আছে কত, 8,920। 8,920টা স্মার্ট কয়েন অ্যাভেলেবল আছে। আমি চাইলে এটা দিয়ে আবার রয়্যাল প্যাকেজ বাই করতে পারি, অথবা এটা কিপিং করে রাখতে পারি। তো যেহেতু আমার কাছে হালকা অল্প স্মার্ট কয়েন আছে, তো খুব বেশি স্মার্ট কয়েন নাই এখন, এই জন্য ট্রাই করি এখান থেকে যদি কোনো মানি মেক করা যায় কিনা। তো এই জন্য আমি কি করলাম, 27,500 প্যাকেজ একটা বাই করলাম। এখন আসুন আমার স্মার্ট ওয়ালেটে আমরা একটু দেখি। স্মার্ট ওয়ালেট তুমি ওপেন হও বাবু। এই যে দেখুন অলরেডি আমার রয়্যাল স্পিরিট চলে আসছে আমার ওয়ালেটে। দেখা যায় না, না সরি সরি, জাস্ট 1 সেকেন্ড। রয়্যাল স্পিড আমার ওয়ালেটে চলে আসছে কত, 0.0125। এই যে রয়্যাল স্পিডটা যে আমি উইথড্র নিলাম আমার ওয়ালেটে, দেখুন আমার কিন্তু 608টা স্মার্ট কয়েন গ্যাস ফি কাটছে। 608টা, 608টা স্মার্ট কয়েন কাটছে। এটা কাটবেই, কারণ ড্যাশবোর্ড থেকে আমি নিয়েছি, এটা আমার ফ্রোজেন করা থাকলেও কাটবে, না থাকলেও কাটবে, এটা কাটবেই। তো এরকম শত শত মানুষ, জাস্ট ইমাজিন করেন। এখন আসুন দ্য বিগ ইম্পর্টেন্ট জিনিস,
স্প্লিটিং এ ক্লিক করার আগে, ফ্রোজেন করার আগে আমার এখানে প্রফিট এসে জমা হয়ে আছে কত? $88। তাহলে এটা আগে আমাকে ফার্স্ট নিতে হবে। যদি আমি না নিয়ে আবার যদি ফ্রোজেন করি, তাহলে আমার $88 আলিমুল গায়েব, এটা হারে যাবে। তাহলে আমি ক্লেম করে, গরিব মানুষ, টাকাটা টপ আপ করে নিয়ে নিই। টপ আপ করে নিয়ে নিলাম $88। নেওয়ার পর সাকসেস হয়েছে। এখন আমি রয়্যাল স্প্লিটে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করে আবার কি করব? ফ্রিজ মোর, ফ্রিজ করব আমার নাম্বারটা। ওকে, ফ্রিজ, ডান, সাকসেস। অর্থাৎ এখন আমার রয়্যাল স্প্লিটের পরিমাণ গিয়ে দাঁড়ালো, কত? 0.2782। তাহলে আমি প্রতিদিন কত পাবো? 0.2782 গুণন $164। প্রতিদিন আমি $45.62 এখান থেকে আমি পাবো। কতদিন? নেক্সট 30 ডেজ, জাস্ট এক্সাম্পল, $1368। নেক্সট 6 মান্থ, $8212। কি, নাই মামা সে কানা মামা ভালো না? আপনার তো অনেক সোকালা মামা, বিভিন্ন ABCD কোম্পানির সোকালা মামা। আমার এটা নাই মামা, মানে এই মামা চোখ নাই। এই চোখ নাই মামার যে অবস্থা, আর এই মামা যদি চোখটা যদি একবার খালি উপর দিকে উঠে, বাইব্যাক যদি কানেক্ট করে, তো ঘটনা কি হবে বলে? এবং অলমোস্ট আপনারা নিজেরাই দেখেন, আমি টোটাল এখানে আমি আনফ্রিজ করি নাম্বারটা, দেখুন টোটাল কত? 6,82,791 ইউরো সমপরিমাণ, সরি ডলার সমপরিমাণ আমি কোম্পানির রয়্যাল স্প্লিট বাই করেছি। সে এক্সাম্পল, এটাই যদি কোম্পানি বাইব্যাক টুল কানেক্ট করে, গরিব মানুষ দিন এনে দিন খায়, ঘটনা কি হবে? আপনারা জাস্ট ইমাজিন করেন। গাইস, অল মাই লিডার্স, all my leaders, stand up, fight yourself, stand up, fight yourself. Not fight the company, not fight for Mr. Hassan, fight yourself, not for myself, not not myself, fight yourself. Start করুন 100x speed battle bulls. Create the community. Create the community. Our our all everything is now here in the life now. All everything is now live here. জাস্ট ইমাজিন করেন, স্মার্ট ব্লকচেন, স্মার্ট কয়েন, স্মার্ট ওয়ালেট অ্যান্ড রয়্যাল পুল। নাও আপনি রিয়ালাইজ করেন, দিস ইজ দ্য গুড অর ব্যাড। জাস্ট ইমাজিন করেন, দিস ইজ দ্য গুড, ব্যাড আর এনিথিং এলস। গুড হলে লেখেন 1, আর ব্যাড হলে লেখেন 2। দেখি, এখন আপনার সবাই লেখেন 1 না? 1 বছর আগে 6 মাস, 1 বছর 6 মাস কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এই কথাটাই তো আমি 1 বছর 6 মাস আগে আপনাদেরকে বলেছিলাম। কেন সেদিন বিলিভ করেননি আপনারা? কেন? শুধু পারেন আমাকে নিয়ে সমালোচনা করতে, পারেন শুধু আমাকে নিয়ে নিন্দা করতে, পারেন আমাকে নিয়ে মানুষের কাছে অপদস্থ করতে, এটাই পারেন আপনারা। এই সিম্পল ম্যাথমেটিকটা কি আপনাদের মাথায় একবারও ঢোকেনি? সিম্পল ম্যাথমেটিক। এখন আপনার আজম ভাই, ভুল হয়েছে আছেন ভাই, আবার নতুন করে কাজ শুরু করলাম। আপনাদের এখন স্পিড মনে করেন যে আর ধরে রাখা যায় না, আর তো ধরে রাখা যাবে না আপনাদের স্পিড। হ্যাঁ, আপনাদের স্পিড তাই না, আকাশ আগুন পেকে চলবে। প্লিজ হাই স্পিড দিয়েন না, স্পিড 100-এ রাখেন, 100-এর উপরে যায় না, গেলে সব ভাঙে ফেলাবেন।
আবার অল মাই লিডার্স, নাও আমি আপনাদেরকে বলবো না যে আপনি কি করবেন, আপনি নাও ডিসিশন নেবেন আপনি কি করবেন। আমি আর বলবো না আপনাকে কি করতে হবে, আপনি এখন নিজে ডিসাইড করবেন আপনি কি করবেন। আমি তো একজন মানুষ, হিউম্যান। লাস্ট 4 ইয়ার্স আমি আপনাদের সাথে কাজ করতেছি, লাস্ট 4 ইয়ার্স। লিটল বিট আই এম অলসো দ্য টায়ার্ড, আই এম অলসো দ্য টায়ার্ড। প্লিজ, all my leaders, still now you have the chance, বাই করুন ক্লাসিক কয়েন, স্মার্ট কয়েন তৈরি করুন। স্মার্ট ইজ আওয়ার ফিউচার। আপনার স্মার্টের দুটো পার্ট করবেন, ওয়ান পার্ট ইজ রয়্যাল পুল অ্যান্ড ওয়ান পার্ট ইজ ইয়োর সেভিংস ফর ফিউচার। ওয়ান পার্ট রয়্যাল অ্যান্ড ওয়ান পার্ট সেভিংস। আপনার 1 কোটি থাকলে 50 লাখ রয়্যাল, 50 লাখ সেভিংস। আপনার 2 কোটি থাকলে 1 কোটি রয়্যাল, 1 কোটি সেভিংস। অর্থাৎ আপনার যা অ্যাসেট আছে তার 2 ভাগ করে আপনি ইউজ করেন আপনি স্মার্ট কয়েন, দেন ইউ ক্যান সি ইউর এভরিডে আর্নিং হাউ মাচ। নট 1100 ইউরো, নট 11,000 ইউরো, ডাজন্ট ম্যাটার। আপনি 110 ইউরো প্যাকেজও আপনি রয়্যাল স্প্লিট বাই করতে পারবেন, বাট ইটস নাথিং। মনে রাখবেন, স্মল টাকা, স্মল ইনভেস্টমেন্ট, স্মল প্রফিট। মিডিয়াম টাকা, মিডিয়াম ইনভেস্টমেন্ট, মিডিয়াম প্রফিট। বিগ টাকা, বিগ ইনভেস্টমেন্ট, বিগ প্রফিট। বাট আমাদের প্রবলেমটা হলো, 4 নম্বর প্রবলেম হলো, স্মল টাকা বিনিয়োগ করে আমরা বিগ প্রফিট খুঁজি। ইট ইজ নট পসিবল। সো বন্ধুরা, অলমোস্ট 2 আওয়ার্স। আপনাদের যদি এখন কারো কোনো কোশ্চিন থেকে থাকে, জাস্ট চ্যাট ইনবক্স করুন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য রেডি।